আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে সাধারণত চেয়েছিলাম যে 5টা গ্রামার টপিক শেখাবো তোমাদের, কিন্তু আমার মনে হলো যে তোমাদের একটা ভোকাবুলারি ক্লাস নেওয়া দরকার, যেখানে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই 5টা টপিকের থেকে আরো বেশি ইম্পর্টেন্ট, কেননা ভোকাবুলারির উপরে কোশ্চেন পরীক্ষা আসলে আমরা অনেকে পারি না, বা ভোকাবুলারির উপরে কোশ্চেন আসলে আমরা জানি না কিরকম ভাবে আসে, বা অনেক সময় আমরা অ্যান্সার করতে পারি না। ভোকাবুলারি দেখলে আমরা ভয় পাই। আজকে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখবো ইনশাল্লাহ। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, ঠিক আছে? যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা। আমরা অতি শীঘ্রই ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। আমরা আজকে ইনশাল্লাহ খুব সুন্দর একটা ভোকাবুলারি ক্লাস নিব। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ফাইন, তোমরা যে যেখানে আছো সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু ক্লাসটা শুরু করবো আমরা। যদি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে পারবো। আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যুক্ত হয়ে যাচ্ছে। ফাইন, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি জাস্ট একটা মিনিট সময় নিব যেন তোমরা যুক্ত হতে পারো, এই জন্য একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি, ঠিক আছে? সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই ভাইয়ারা, প্লিজ। আমি ক্লাস একটু শেয়ার দিই। তোমরা যারা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই জানাবা আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? ওকে, সবাই একটু জানাও সবাই। সবাই একটু জানাও যে ভাইয়া ভাইয়ার কথা ক্লিয়ার কিনা, ভাইয়ার সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিক আছে? ওকে, সবাই একটু জানাও সবাই। আমি একটু দেখবো যে সবাই আমার কথাগুলা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিক আছে? সবাই, আমি আশা করছি তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ, সাউন্ড ক্লিয়ার। আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে। ক্লাসটা অবশ্যই একটু শেয়ার দিতে হবে, ঠিক আছে? সানজিদা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, সানজিদা যুক্ত হয়েছে। ওকে, হৃদয় সরকার, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। নৌরিন, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, ঠিক আছে? ক্লাস শুরু করার পূর্ব মুহূর্তে আমরা আমাদের ফরজ কাজটা শেষ করে ফেলি না? এটা ফরজ কাজ না? ঠিক আছে, যদিও এটা কোথাও লেখা নাই, ঠিক আছে? ফরজ কাজটা আমরা শুরু করে দিই, ঠিক আছে? ওকে সবাই চলো। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। আমরা একটু ক্লাসটা দেখবো কারা কারা শেয়ার দিচ্ছ, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার দাও সবাই। আমরা একটু দেখি কারা কারা ক্লাসে যুক্ত হতে পারতেছো। ফাইন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাস শুরু করে দেখো। আজকে আমরা কি পড়বো? ভোকাবুলারির জাস্ট একটা টপিক, মানে একটা মানে কি, ভোকাবুলারির মধ্যে সাধারণত টপিক থাকে দুইটাই। একটা হচ্ছে কি, দেখো তো ভাইয়া। ওকে, আমাদের টপিক হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিমটা আমরা আজকে পড়বো, ঠিক আছে? কি পড়বো ভাই বলো তো? সিনোনিম আর হচ্ছে অ্যান্টোনিম, মানে কি সমার্থক এবং বিপরীতার্থ শব্দ পড়বো। আর এই সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল এবং কি কি বলে গুচ্ছতে প্রত্যেকটা জায়গা থেকে মিনিমাম 2 থেকে 4 মার্ক কমন আসবে। কত মার্ক? সর্বনিম্ন 2 থেকে 4 মার্ক। তাহলে আজকে ক্লাসটা করলে দেখবা ইনশাআল্লাহ হতে পারে যে আজকের ক্লাস থেকে তোমাদের 2 থেকে 4 মার্ক কমন চলে আসতে পারে। তাহলে আর দেরি না করে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবো আমরা, হ্যাঁ? ঠিক আছে, চলো আমরা শুরু করে দিই। ফাইন, প্রথম কোশ্চেন আমাদের দেখো। প্রথম কোশ্চেন কি বলছে আমাদের, দেখো তো ভাইয়া। দ্য ওয়ার্ড লেটলি, দ্য ওয়ার্ড কি বলতো? লেটলি ইজ ক্লোজ ইন মিনিং টু। তাহলে লেটলি শব্দটার ক্লোজ মিনিং কোনটা? লেট, লেটার, রিসেন্ট নাকি রিসেন্টলি? ফাইন, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। চমৎকার, তোমরা অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করো সবাই দ্রুত। ফাইন, সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি একটু দেখবো কারা কারা ক্লাসে যুক্ত হচ্ছ, ঠিক আছে? সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও সবাই সবাই দ্রুত। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো শিক্ষার্থী চলে আসছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমরা সবাইকে নিয়ে কিন্তু ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে? যে যেখান থেকে ক্লাসটা করতেছো সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার দাও সবাই দ্রুত, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই। লেটলি মানে কি বলো তো ভাইয়া? লেটলি মানে কি বলো তো? লেটলি মানে হচ্ছে, দেখো, ওয়ান কাইন্ড অফ লেটলি কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব। এটা কি সাধারণত গ্রামাটিক্যাল কল্পনা করলে কি ভাবে বলো তো? নেগেটিভ অ্যাডভার্ব, গ্রামাটিক্যাল কল্পনা করলে, ওকে? অ্যাডভার্ব, কিন্তু এইটার অর্থটা কি বলো তো? এই শব্দটার অর্থ কি? সাম্প্রতিক। কি অর্থ বলো তো ভাইয়া? সাম্প্রতিক, ওকে? সাম্প্রতিক, সাম্প্রতিক, তাহলে কি অর্থ হচ্ছে কি? সাম্প্রতিক। তাহলে সাম্প্রতিক যদি হয়, দেখো ভাইয়া, লেট হচ্ছে মানে কি? দেরি, দেরি করা, ওকে? দেরি। আর হচ্ছে পরে, ওকে, ঠিক আছে? রিসেন্ট মানে বর্তমান, ওকে? বর্তমান। আর রিসেন্টলি মানে হচ্ছে কি? রিসেন্টলি মানে হচ্ছে সাম্প্রতিক, ওকে? সাম্প্রতিক, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ক্লোজ মিনিং চেয়েছি, কি চেয়েছে? ক্লোজ মিনিং। তাহলে ক্লোজ মিনিং হলে কোনটা? সাম্প্রতিকটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সাম্প্রতিকটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। সবাই অ্যান্সার করো সবাই দ্রুত, সবাই অ্যান্সার করে ফেলো। দেখি আমাদের ক্লাসে কারা কারা যুক্ত হচ্ছে। সবাই একটু কাইন্ডলি ক্লাসে যুক্ত হবা দ্রুত ভাইয়ারা। আমরা কিন্তু আজকে টপ 40টা কোশ্চেন পড়বো, ঠিক আছে? সবাই সবাই একটু যুক্ত হও সবাই, ওকে?
সবাই একটু যুক্ত হও, সবাই সবাই একটু যুক্ত হও দ্রুত। আমি দেখতে পাচ্ছি কারা কারা যুক্ত হয়েছে, ঠিক আছে? যারা যারা যুক্ত হওনি এখনো তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবো। আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করে দিয়েছি, ঠিক আছে? ফাইন, ওকে, অনেকে অ্যান্সার করতে পেরেছো, ভেরি গুড, ঠিক আছে ভাইরা, ওকে, ঠিক আছে ফাইন। আমরা একটু সবার অ্যান্সারটা একটু দেখবো। তাহলে এখনো ক্লাসটা শেয়ার দাওনি কে বলো তো ভাইয়া? তোমাদের জন্য কিন্তু ক্লাসটা অনেক সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছি। এই স্লাইডটা বানাইছি আমি প্রায় 2 ঘন্টা বসে বসে, এই স্লাইডটা, ঠিক আছে? জাস্ট এই একটা স্লাইড বানাইছি 2 ঘন্টা বসে বসে, যেন তোমরা ভালো একটা সাপোর্ট পাও। নাও, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড 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 শব্দটা সিনোনিম কি বলো? দেখছো এই শব্দটা যদি পরীক্ষা আসে তোমরা কিন্তু অনেকেই এই শব্দটা পারবা না, ঠিক আছে? দেখো ওয়ার্ড শব্দটা আবার সিনোনিম কি বলো তো? দেখো তো, ভোকাবল, নেম, নাউন নাকি ইনিশিয়াল বলো? ওয়ার্ড নিজে এটা বাংলা করলে কি বলতো? এটা বাংলা করলে হচ্ছে শব্দ। তাহলে শব্দ অথবা উচ্চারণের মাধ্যম, ওকে, উচ্চারণের মাধ্যম। তাহলে এইটা সিনোনিম কোনটা হতে পারে বলো তো ভাইয়া? এটা সিনোনিম কোনটা হতে পারে সবাই বলো, সবাই। তাহলে এটা সিনোনিম কোনটা হতে পারে? আমি এখনো ক্লাসগুলো শেয়ার দিয়ে উঠতে পারি নাই, আমি সব জায়গায় ক্লাসগুলো শেয়ার দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে? সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করবো, ফাইন, ঠিক আছে। যারা যারা শেয়ার দিচ্ছে খুব সুন্দর, আমি দেখবো কারা কারা ক্লাসে যুক্ত আছো। এখন হচ্ছে আমার দেখার সময় আসছে যে আসলে কারা কারা ক্লাসে যুক্ত আছো। মায়াবী কন্যা আছে কিছু, ডি ভাইয়া গুচ্ছের জন্য ম্যারাথন ক্লাস কি হবে? এই যে ম্যারাথন ক্লাস হইতেছে দেখতেছো না? ঠিক আছে, একটা ক্লাসে আমরা আমরা কখনো ভোকাবুলারির উপর ক্লাস নেই না, কিন্তু আমরা এই যে তোমাদের জন্য যারা যারা গুচ্ছতে পরীক্ষা দিবা তাদের জন্য হচ্ছে আমরা ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছি, যে আমরা ভোকাবুলারির উপর আলাদা ক্লাস নিব। তাহলে এইটা অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত। চামিলি অ্যান্সার করেছে, দেখবো আজকে ক্লাসে সর্বোচ্চ কমেন্ট চাই, সর্বোচ্চ কমেন্ট। ওকে, নৌরিন শেয়ার করেছো, নৌরিন, আয়না, আয়রা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ বোন, শেয়ার হয়েছে। মায়াবী কোন অ্যান্সার করতেছো, নৌরিন অ্যান্সার করতেছো, সানজিদা, নুসরাত অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, মানিক কুমার চাকমা, ওকে, নমস্কার স্যার, জি স্যার, তুমি জয়েন হয়েছো। বইটা হাতে পেয়ে কেমন লাগতেছে মানিক? মানিক আমাদের একটা বই অর্ডার করেছিল, মডেল টেস্ট বইটা, ও এখন আজকে হাতে পেয়েছে। দেখো স্যার, তাহলে দেখো ওয়ার্ড শব্দ থেকে নিজে একটা শব্দ, আবার কি দেখো তো, উচ্চারণের মাধ্যম, কি মাধ্যম? উচ্চারণের মাধ্যম। এখন দেখো তাহলে কোনটা হতে পারে? নেম মানে কি? নেম মানে কি বলতো? নাম। নেম মানে নাম, নাম মানে কি? নাম, ওকে, এটা হচ্ছে, ওকে ফাইন। ইনিশিয়াল মানে শুরু, তাহলে একটা হয় একটা হয় না। তাহলে ভোকাবল মানে কি বলতো? উচ্চারিত শব্দ, উচ্চারিত শব্দ, ওকে, ধরো উচ্চারিত শব্দ, এমন একটা অর্থ প্রকাশ করেছে ভোকাবল। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো? দুই রাইট আছে কি? ভোকাবল। তাহলে ওয়ার্ডের সিনোনিম কি? ভোকাবল, ফাইন। তোমরা কারা কারা অ্যান্সার করেছো? জনিম আরমা অ্যান্সার করেছো, মানিক কুমার অ্যান্সার করেছো, নৌরিন অ্যান্সার করেছো, জান্নাত ইসলাম নুর অ্যান্সার করেছো, সানজিদা অ্যান্সার করেছো, নুসরাত অ্যান্সার করেছো, ভেরি গুড, প্রত্যেকের অ্যান্সার খুব সুন্দর। ফারহান রহমান অ্যান্সার করেছো, ফাইন, ওকে, মানিক অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, খাদিজা অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা জুই, থ্যাংক ইউ বোন, অনেক সুন্দর অ্যান্সার হয়েছে। ওকে, হৃদয় সরকার অ্যান্সার করেছো, ফাইন, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, তাই না? চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো ভাইয়ারা, দেখো কি বলছে, ওকে, দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপয়েন্ট? অ্যান্টোনিম মানে কি ভাই? বিপরীত অর্থ, ওকে, বিপরীত। আমরা সবাই জানি, যদি এটা নাই লিখি, তাহলে অ্যান্টোনিম মানে কি? বিপরীত। তাহলে অ্যাপয়েন্ট, অ্যাপয়েন্টের তাহলে বিপরীত শব্দ কি হবে বলো? ওকে, অ্যাপয়েন্টের বিপরীত শব্দ কি হবে? সবাই একটু আনসার করো, দেখো তো ভাইয়া, ঠিক আছে? অ্যাপয়েন্ট, ওকে, বলো তো অ্যাপয়েন্ট মানে কি বলো তো? অ্যাপয়েন্ট মানে হচ্ছে কি ভাই? দেখো মনে করো যোগদান, বলে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলাম মানে কি? তাকে আমরা যোগদান করলাম, ওকে, যোগদান, ওকে, যোগদান করা হচ্ছে অ্যাপয়েন্ট, ওকে, যোগদান করা, কোনো কিছু যুক্ত হওয়া এমন একটা অর্থ প্রকাশ করে, কি করে? যোগদান অথবা কি? যুক্ত হওয়া এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে দেখো অ্যাপয়েন্ট মানে যদি যোগদান অথবা যুক্ত করা বোঝায়, তাহলে এখানে কোনটা হতে পারে? ডিসঅ্যাপয়েন্টেড মানে কি ভাই বলতো? ডিসঅ্যাপয়েন্ট মানে হচ্ছে হতাশ বা হতাশা, হতাশ অথবা হতাশা, ওকে। মিস অ্যাপয়েন্ট, এটা কোনো হয় না, এটা উত্তর হয় না, এটা ভুল। প্রমোট, প্রমোট মানে কি বলতো? কোনো কিছু বৃদ্ধি করা বা কি? প্রকাশিত করা, ওকে, প্রকাশিত করা। প্রমোট মানে প্রকাশিত করা, অথবা কোনো কিছু কি? বাড়িয়ে দেওয়া, এমন একটা অর্থ প্রকাশ করা, ওকে, বাড়িয়ে দেওয়া, ওকে ফাইন, বাড়িয়ে দেওয়া। কিন্তু দেখো আমাদের স্যাক, স্যাক মানে কি বলতো? অব্যাহতি দেওয়া। যোগদান করা সিনোনিম, অ্যান্টোনিম হচ্ছে কি? অব্যাহতি দেওয়া, অব্যাহতি দেওয়া, অব্যাহতি দেওয়া। অব্যাহতি দেওয়া মানে কি? আরো সহজ ভাষা বলতে গেলে হচ্ছে বাতিল করা, বাতিল করা, ওকে, বাতিল করা, ওকে, অথবা চাকরিচ্যুত করা, চাকরিচ্যুত করা, হ্যাঁ, ধরো চাকরি চ্যুত করা, ওকে, চাকরিচ্যুত করা, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কোনটা রাইট অ্যান্সার বলো তো? স্যাক, ওকে। অ্যাপয়েন্ট মানে কি? কোনো কিছু যোগদান করানো, আর স্যাক মানে কোনো কিছু থেকে বের করে দেওয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করতে পারছো, তিনের অনেক অ্যান্সার ভুল দিছো, দেখছো? একটা শিক্ষার্থী অ্যান্সার রাইট করো নাই, এটা ভাবা যায়। মরিয়ম আক্তার, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা ক্লাস নিবেন প্লিজ? হ্যাঁ, মাজিদুল ইসলাম, খুব শীঘ্রই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস হবে স্যার, তোমাদের জন্য সবগুলা ক্লাসই নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা পেইড ব্যাচ হও বা আমাদের পেইড ব্যাচ ছাড়াও, সবার জন্য ক্লাস পাবা, ওকে। রাহিমান হের অ্যান্সার করেছো, খাদিজা ভুল করেছো, খাদিজা মায়াবী কন্যা, তারপর হইতেছে কে? নুসরাত, লায়লা, জান্নাত, সানজিদা, হাবিবা,
নুসরাত জাহান, শম্পা, সিনফা, চামেলি, হাবিবা, সানজিদা সবাই ভুল করছে। এইগুলো সবগুলো ভুল করছে, শুধুমাত্র শ্রাবণ রয় একজন সঠিক অ্যান্সার করেছে। ডি, থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। ঠিক আছে, কি একটা অবস্থা দেখছো, অবস্থা কি একটা অবস্থা, সবাই ভুল অ্যান্সার করছো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার শেষ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো খুব সহজ কোশ্চেন দিচ্ছি আজকে। দেখো দেখো তো কি বলছে ভাইয়া, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে দেখো উদাসীন। ওকে, উদাসীন কোনো কিছু ধরো, উদাসীন মানে কি? কোনো কাজ করতে চায় না বা কাজ করতে ভালো লাগে না, ধরো করবো থাক রেখে দিই, এমন কিছু মানুষ থাকে না যে হ্যাঁ করতেছি, তারা হয়ে কি অন কাইন্ড অফ অলসও বলা যায়, কিন্তু অলস বলে লেজি শব্দটা মেইন শোনা যায়। অলস মানে উদাসীন, অনাগ্রহ। ঠিক আছে, অনাগ্রহ হয়। অনাগ্রহ মানে কোনো কাজের প্রতি কি কোনো আগ্রহ নাই। তাহলে এইটার অ্যান্টোনিম কি বলতো? যার আগ্রহ আছে, দেখো তো তার কি হবে? ডিটেচ, ইন্টারেস্টেড, ডিফারেন্ট। দেখো তোমার মনে রাখবো করবা, ইনডিফারেন্ট মানে যদি উদাসীন হয় তাহলে আমার ডিফারেন্ট অ্যান্সার হবে। ডিফারেন্ট মানে কিন্তু ভিন্ন, ডিফারেন্ট মানে কিন্তু ভিন্ন। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? ইন্টারেস্টেড। রাইট অ্যান্সার কি? ইন্টারেস্টেড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, রিলেটেড মানে কি সম্পর্কিত, অ্যান্সার কিন্তু হয় না। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ইন্টারেস্টেড। সবাই অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো ভাইয়েরা প্লিজ। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি তো 4 নাম্বার অ্যান্সার কার সঠিক আছে। ফারহা অ্যান্সার করেছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নিশিতা জাহান অ্যান্সার করেছো বি, নওরিন বি। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেখি তো কার অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু সবার অ্যান্সারটা দেখবো। ঠিক আছে, ফাইন, খুব সুন্দর অ্যান্সার হইতেছে। ঠিক আছে, ক্লাসের উপস্থিতি মাশাআল্লাহ খুব সুন্দর। সবাই এরকম ভাবে ক্লাস করলে ক্লাস নিতে ভালো লাগে। ঠিক আছে, সবাই একটু ক্লাস করবা। ফাইন, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব না। ঠিক আছে, তানহা অ্যান্সার করেছো, নুসরাত জাহান অ্যান্সার করেছো, মানিক, নরিন, হাবিবা। ঠিক আছে, নিশাদ একটু শেয়ার দিও ভাইয়া, হাইলাইট দিছো, ভালো কথা। সবাই একটু ক্লাস একটু শেয়ার দিয়ে রেখো। ঠিক আছে, ওকে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তাহলে এখন দেখো ইনডিফারেন্টের আমরা অ্যান্টোনিম পড়লাম, তাহলে এখন ইনডিফারেন্ট শব্দটা কি পড়বো? এই ইনডিফারেন্ট শব্দটা আমরা কি বলবো? সিনোনিম পড়বো। তাহলে ইনডিফারেন্ট মানে কি? আমরা মাত্র পড়ে আসছি হচ্ছে উদাসীন। কি পড়ে আসছি? উদাসীন। তাহলে এইটার আমরা সিনোনিমটা পড়ি, চলো। তাহলে উদাসীন শব্দটা দেখো আমাদের সিনোনিম কি হতে পারে? সিমিলার মানে কি বলতো? সিমিলার মানে হচ্ছে একই। সিমিলার মানে কি? একই। আনহ্যাপি মানে কি বলতো? অসুখী, অসুখী। ওকে, অসুখী। আর দেখো নট ডিফারিং, নট ডিফারিং আসলে এইভাবে অর্থ প্রকাশ পায় না। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি? ফ্র্যাঙ্ক মানে হচ্ছে উদাসীন, মানে হাসি খুশি, মানে মনে করো কি আমার হাসি তামসার মধ্যে থাকে। ঠিক আছে, হাসি তামসার মধ্যে থাকে। কি থাকে? হাসি তামসার মধ্যে থাকে, মানে কি তার কোনো একটা কাজ করতে হবে তার এরকম কোনো ধারণাই নেই। ঠিক আছে, তার যেটা কাজ করতে হবে তার এরকম কোনো ধারণাই নেই। সে হাসি খুশির মধ্যে আছে, প্রমোদের মধ্যে আছে, কিন্তু তার কোনো কাজের কোনো নামগন্ধ নাই। বুঝতে পারছো? তাকে মানে ফ্র্যাঙ্ক। তাহলে ইনডিফারেন্ট যেমন উদাসীন, ফ্র্যাঙ্ক মানে হচ্ছে উদাসীন বা হাসি খুশি, তার মধ্যে কাজের কোনো আগ্রহ নাই। তাহলে সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, যারা যারা অ্যান্সার করতে পারছো। তামিম পারভেজ অ্যান্সার করেছো, সানজিদা, রাহিমা, নেহার, তাসফিয়া, তাহসিন, রাহিমা, নেহার সবাই, নৌরিন অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো তো, একটু উপরে দিই না, এটা এটা অনেক বড়। ফাইন, এখানে সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দেখবো ভাইয়ারা প্লিজ। ওকে, এখন আমরা 6 নম্বর কোশ্চেন অ্যান্সার করবো। দেখো কি বলছে, দ্য জেনারেল পাবলিক কুড নট কেয়ার অ্যাবাউট দ্য ট্রায়াল and was apathetic. Okay, apathetic about the verdict. Fine, এই apathetic মানে কি বলো তো ভাইয়া? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, আমরা একটু সবার অ্যান্সারটা দেখবো। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করে বসো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো। ঠিক আছে, চলো। তাহলে দেখো, দ্য জেনারেল পাবলিক ডিড নট কেয়ার অ্যাবাউট। দেখো জেনারেল পাবলিক কি কোনো কেয়ার নাই, মানে কি যত্ন সহকারে নাই, বা কোনো আগ্রহ নাই, বা কোনো কিছুর প্রতি কি মানে এই কাজটা যে করে তার সচেতনতা নাই অ্যাবাউট দ্য ট্রায়াল, এই ট্রায়াল সম্পর্কে, and was apathetic about the verdict. ওকে, ফাইন। এই অ্যাপাথেটিক মানে হচ্ছে সেম, ধরো কোনো কিছুর প্রতি প্রচুর আগ্রহী কিন্তু সে কাজটা করে না। ঠিক আছে, খুব আগ্রহী। দেখো এটা বাংলা কি দাঁড়ায়? খুব আগ্রহী। ঠিক আছে, খুব আগ্রহী, খুব আগ্রহী, সরি, খুব আগ্রহী কিন্তু অমনোযোগী, কিন্তু অমনোযোগী, অমনোযোগী। ওকে, অমনোযোগী। তাহলে দেখো মানেটা কি দাঁড়াইলো? মানে দাঁড়াইলো হইতেছে যে একটা লোক প্রচন্ড লেভেলে কি আগ্রহী কোনো কিছুর প্রতি, সে আগ্রহী, সে বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি কাজটা করবো, কোনো সমস্যা নেই, এই কাজটা আমার দ্বারা সম্ভব হবে, কিন্তু সে কাজটা করতেছে না। তার মানে কি? সে অমনোযোগী বা সে উদাসীন। দ্যাট মিনস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কি? ইনডিফারেন্ট। রাইট অ্যান্সার কি ভাই বলো তো? ইনডিফারেন্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, ওকে, 6 নম্বরে কে ক্যান্সার করতে পারছো? 6 নম্বর দেখি তো কে ক্যান্সার করছো? 6 নম্বর বলো, সবাই ক্যান্সার করো, সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, সবাই। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, সবাই দ্রুত একটু অ্যান্সার করবো আমরা ভাইয়ারা, যারা যারা ক্লাসে আমরা যুক্ত আছি। ঠিক আছে, আমরা সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবো, আর আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, ফাইন, খুব সুন্দর হইতেছে, আমরা অনেকের অ্যান্সার দেখতেছি। যারা যারা অ্যান্সার করো নাই, ঠিক আছে, তারা সবাই হাউন আঙ্কেল। ঠিক আছে,
ওকে 6 এর অ্যান্সার করেছো সি, ভেরি গুড, তোমরা অনেকে 6 নাম্বার অ্যান্সার করে ফেলছো। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো না, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে ওকে, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেন বলতেছে, দেখো দ্য অ্যান্টোনিম অফ ইন্ডিজিনিয়াস। ইন্ডিজিনিয়াস মানে কি ভাই? ইন্ডিজিনিয়াস মানে কি? ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে দেখো কোনো কিছুর প্রতি দেখো মানুষের কি থাকে, স্বজাতীয় ভাব থাকে। স্বজাতীয় মানে কি? এটা মানে হচ্ছে স্যার স্বজাতীয়। ওকে, স্বজাতীয়। স্বজাতীয় মানে কি? স্বজাতীয় মানে হচ্ছে দেখো, ধরো মনে করো আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের কি, আমাদের মানসিকতা বা আমাদের মেন্টাল চিন্তা ভাবনা কি, আমার দেশের প্রতি, যেমন আমরা জুলাই আন্দোলন করছি, তো আমরা আমার দেশের প্রতি একটা টান আছে, তার মানে ইন্ডিজিনিয়াস, আমাদের প্রত্যেকের মধ্যে স্বজাতীয় মনোভাব আছে। তাহলে স্বজাতীয় মানে একই দেশি বা একই দেশীয় বা একই ধর্মের, একই গোত্রের, এমনটা প্রকাশ করে। তাহলে এটার অ্যান্টোনিম কি বলতো? ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক, এটা আমরা সবাই জানি, লিখার দরকার নেই। রিমোট মানে নির্দিষ্ট একটা জায়গা বা বড় একটা জায়গায় মিন করে। ওকে ফাইন। ডোমেস্টিক নির্দিষ্ট একটা এরিয়া, কিন্তু না, মেইন অর্থ হচ্ছে ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে স্বজাতীয় বা দেশীয়। দেশীয় বলা যেতে পারে, দেশীয় বলা যায়, দেশীয়। আর দেখো এলিয়েন, এলিয়েন মানে কি, দেখো ভিন গ্রহের বা ভিন্ন বা অন্য দেশের, ঠিক আছে, বিদেশি। বিদেশি আমারটা প্রকাশ করে। ওকে, বিদেশি বা ভিন্ন দেশীয়। ওকে, ভিন্ন দেশীয় এমনটা প্রকাশ করে। তাহলে রাইট আনসার কি বলতো? তাহলে রাইট আনসার হচ্ছে এলিয়েন। রাইট আনসার কি? এলিয়েন। তাহলে ইন্ডিজিনিয়াসের সিনোনিম কি ভাইয়া? এলিয়েন। সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, মরিয়ম আক্তার অ্যান্সার করেছে এলিয়েন, ঠিক আছে। নওরিন ভুল অ্যান্সার দিয়েছো, হৃদয় ভুল অ্যান্সার দিয়েছো, চামেলি ভুল অ্যান্সার দিয়েছো, চামেলি, হ্যাঁ ভুল অ্যান্সার, না সরি, চামেলি অ্যান্সার সঠিক হয়েছে। নওরিন, নিশিতা সঠিক অ্যান্সার হয়েছে। জনি মার্মা সঠিক অ্যান্সার হয়েছে। মাজিদুল ভুল অ্যান্সার দিয়েছো। নওরিন সঠিক অ্যান্সার। তাসফিয়া ভুল দিয়েছো। সবাই একটু মনোযোগ দাও, সবাই সবাই একটু মনোযোগ দাও ভাইয়ারা। আমরা কিন্তু ক্লাসটা কিন্তু অনেক সুন্দর নেওয়ার চেষ্টা করতেছি, আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্লাসটা অনেক কাজে দিবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ নেটিভ? নেটিভ মানে কি দেখো তো? স্বজাতীয়, সেম, স্বজাতীয়। ওকে, স্বজাতীয়, স্বজাতীয়। ওকে, স্বজাতীয়, অথবা ধরো মনে করো আরো হয়, স্বজাতীয় হয় অথবা গ্রাম্য হয়। ওকে, প্রিয়। ওকে, প্রিয় হয়, প্রিয় স্থান বুঝাতে বসে, তারপর কি হতে পারে বলতো? নেটিভ। ওকে, প্রিয় হতে পারে। ওকে, বা পরিচিত, এমন একটা অর্থ প্রকাশ করে। ওকে, পরিচিত, পরিচিত এমন একটা অর্থ, পরিচিত এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে আলটিমেটলি দেখো এইখানে কোনটা হইতে পারে বলতো? তাহলে সেম। তাহলে স্বজাতীয়, প্রিয়, পরিচিত হইলে এটা অ্যান্টোনিম কোনটা? অ্যান্টোনিম সেম, এইটা অ্যান্টোনিম কি? এলিয়ান। ওকে, এটা অ্যান্টোনিম কি ভাই বলতো? এটার অ্যান্টোনিম হচ্ছে এলিয়ান। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে ফাইন, ফাহমিদা রহমান অ্যান্সার করেছো। ওকে, তানহাই অ্যান্সার করেছো। তামিম পারভেজ অ্যান্সার করেছো। হাইবাদুল কুবরি অ্যান্সার করেছো। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়ারা। ক্লাসটা মাস্ট শেয়ার দাও, ক্লাসটা মাস্ট শেয়ার দাও, ক্লাসটা মাস্ট শেয়ার দাও প্লিজ, ক্লাসটা মাস্ট শেয়ার দাও সবাই, প্রত্যেকের শেয়ার দিয়ে দাও ক্লাসটা, যারা যারা এখনো শেয়ার দাও। কবিতা অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে, চামিলি অ্যান্সার করেছো, ফাইন। ফারহা অ্যান্সার করেছো। মানিক অনেকগুলো লিখেছে এ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুব সুন্দর হচ্ছে না আজকে অ্যান্সারগুলো, খুব সুন্দর আজকে ক্লাসটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। নাও কনকর্ড। ওকে, কনকর্ড দেখো তো কি হবে? কনফ্লিক্ট, কনকর্ড, কনফ্লিক্ট, সেন্টলি, থ্রিফটি না হারমোনি? চলো সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই, ঠিক আছে। আমরা সবার অ্যান্সার দেখবো, চলো তো ভাইয়ারা। কনকর্ড বাংলা কি ভাই? কনকর্ড বাংলা হচ্ছে সুরেলা, বলো তো কি? সুরেলা, সুরেলা বা একই সুর। ওকে, একই সুর। তাহলে দেখো যেটা একই সুর সেটা কি? মিল, তাই না? মিল আছে, তাই তো। সুরেলা বা সুর বা একই সুর, তাহলে যে যেখানে সুরের মিল আছে সেটা কি একই সাথে আছে বা মিল আছে প্রত্যেকটার মধ্যে, মিল আছে, তাহলে এটা হচ্ছে কি অ্যান্টোনিম। তাহলে অ্যান্টোনিম হলে কি বলতো? কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে কি? দ্বন্দ্ব। কনফ্লিক্ট মানে কি বলতো? দ্বন্দ্ব, তাই না? তাহলে কনকর্ড মানে কি? সুরেলা, একই সুর বা মিল, যেটার মধ্যে মিল থাকে। আর কনফ্লিক্ট মানে কি বলতো? কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব, যাদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে, মানে অনেক মতবাদ কাজ করে, ঠিক আছে। ফাইন, ওকে। তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করি, সবাই। হারমোনি হবে না রে ভাই, হারমোনি হচ্ছে সিনোনিম। জনি মার্মা, হারমোনি হইতেছে তখনই হইব যখন সিনোনিম হয়। ওকে, শাহজাহান মিয়া বলতেছে ক্লাসে লেট হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম স্যার। না স্যার, কোনো সমস্যা নেই, ক্লাসে সময় মতো আসছেন, ঠিক আছে ফাইন। তাহলে রাইট অ্যান্সার কি? এ, ঠিক আছে। হারমোনি তখনই উত্তর হইতো যদি এইখানে অ্যান্টোনিম না বলে সিনোনিম বলতো, ঠিক আছে। ফাইন, আশা করি অ্যান্সার বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো এখন দেখো আমরা আরেকটা কোশ্চেন শিখবো, সেটা কি বলছে দেখো। বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভায়াবল? ভায়াবল মানে কি? চলো, ভায়াবল মানে কি বলতো? ভায়াবল মানে কি? সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, ভায়াবল মানে কি বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে ভায়াবল মানে কি? দেখো কোনো কিছু এমন যে যেটা আমরা করতে পারি, সক্ষমতা প্রকাশ পায়। কি পায় বলো তো ভাইয়া? সক্ষমতা।
করা যাবে এমন, করা যাবে এমন মানে ধরো কোনো একটা কাজ দিচ্ছে আমরা সেটা করতে পারবো, সেটাকে বলা হচ্ছে ভায়াবল। সেটা কি বলা হয়? ভায়াবল। তাহলে ভায়াবল যদি বলা হয় তাহলে এটার সিনোনিম কোনটা হতে পারে? সমর্থক কোনটা হতে পারে বলো তো? এডিয়েবল না, এডিয়েবল হবে না। ওকে, সাসপিটেবল এটাও হবে না, হরিবল, হরিবল ভয়ানক এটাও হবে না। আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলো তো? রাইট অ্যান্সার হচ্ছে ফেসিবল। ওকে, ভায়াবল করা যেতে পারে সক্ষম, এটা সঠিক অ্যান্সার কি বলো তো? ফেসিবল। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। 10 নম্বরে অ্যান্সার করো, 10-এর A 100%। ফারহান রহমান, থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর অ্যান্সার। জনি মার্মা, জি ভাইয়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। রিয়া সরকার, দেরি হয়ে গেল। হ্যাঁ, ক্লাস দেরি হয়ে গেছে, ক্লাস অনেক আগে শুরু করছি, অলরেডি 10টা কোশ্চেন শেষ। আমাদের ক্লাসে 10টা কোশ্চেন শেষ মানে কিন্তু অনেক কিছু শেষ, তাই না? 10টা কোশ্চেন শেষ মানে কিন্তু আমাদের ক্লাসে অলমোস্ট অনেকটা তুমি মিস করে ফেলছো। ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি ক্লাসটা পরে করে নিও। ফেসিয়েবল, ঠিক আছে। খাদিজ অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, তানহা অ্যান্সার করেছো, মাহফুজ আহমেদ অ্যান্সার করেছো। আচ্ছা ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, ভায়াবল মানে যা করা সম্ভব। হ্যাঁ, এইচডি লিখে দিছি, করা যায় এমন মানে যা, আর যা করা সম্ভব তাই কথা। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে সবাই অ্যান্সার করেছো। স্যার আমাকে একটু কনফার্ম করো তো, এই 10টা কোশ্চেন নিয়ে কারো কোনো কমপ্লেন আছে? কেউ বুঝতে পারো না এমন আছে? একটু জানাও। 10টা কোশ্চেন বুঝতে কিনা, 10টা বুঝতে লিখো। 10টা কোশ্চেন ডান, সবাই ডান লিখো, সবাই সবাই একটু ডান লিখে দাও, সবাই লিখো যে ডান। ঠিক আছে, সবাই লিখো ভাইয়া ডান। ঠিক আছে, তাহলে আমরা 10টা কোশ্চেন শেষ করবো। এভাবে আমরা 40টা কোশ্চেন পড়বো আজকে। সবাই 10টা কোশ্চেন বলো যে বুঝতে পারছো কিনা। নরিন অ্যান্সার করেছো, মায়াবী কন্যা অ্যান্সার করেছো, খাদিজা, তাসফিয়া তাসনিম, চামেলি, হাবিবা, মানিক কুমার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। রাহিমা নেহার, নুসরাত জাহান শম্পা, তানহা, মরিয়ম, ওকে, কবিতা, মাহফুজ। ফাইন, সবাই অ্যান্সার করেছো, সবাই সবাই খুব সুন্দর অ্যান্সার হয়েছে। চামেলি অ্যান্সার করেছো, জান্নাত ইসলাম নূর অ্যান্সার করেছো। ঠিক আছে সবাই, ওকে। কার্যকর মনে হয়, হ্যাঁ এমন অর্থ হয়, কার্যকর এটা অর্থ হয়। ফাইন, ওকে। অলসেন মুখার্জি, ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। সবাই সবাই লিখো ডান, তাহলে আমরা পরবর্তী 10টা চলে যাব। ঠিক আছে, সবাই বুঝতে পারছো সবাই? তো সবার মোটামুটি ক্লিয়ার, আমাকে একটু দ্রুত জানো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই সবাই। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আশা করছি সবার অ্যান্সার সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী 10টা কোশ্চেনে চলে যাই। চলো দেখো, এখন হচ্ছে আমাদের 11 নম্বর কোশ্চেন। দেখো, রিপিল। রিপিল মানে কি ভাই? রিপিল, রিপিল মানে হচ্ছে দেখো বাতিল করা কোনো কিছু। ঠিক আছে, কি মানে কি ভাই বলতো? বাতিল করা। ওকে, বাতিল করা অথবা অগ্রহণযোগ্য বলে বিবেচিত হওয়া, অগ্রহণযোগ্য এমন একটা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে বাতিল করা অথবা অগ্রহণযোগ্য। ঠিক আছে, তাহলে এটা কোনটা হতে পারে? ঠিক আছে, রিসেন্ট, অ্যাব্রোগেট, গ্লাডেন নাকি হচ্ছে স্ন্যাকশন? বলো। চাইছি কিন্তু অ্যান্টোনিম, মানে যদি বাতিল করা হয় তার মানে নেগেটিভ অর্থ আছে, তাহলে আমাদের পজিটিভ একটা অর্থ লাগবে। তাহলে পজিটিভ অর্থ কোনটা হবে? ডান 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 ডান। মানিক কুমার চাকমা, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর অ্যান্সার হয়েছে ভাইয়া, তুমি অনেকগুলো ডান লিখেছো। ঠিক আছে, ওকে। ফজিলাতুন নেসা, লেট করে ফেলো না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, ইনশাল্লাহ ক্লাসটা যুক্ত থাকো। আশা করছি ইনশাল্লাহ আজকে তোমাদের একটা বেস্ট একটা সার্ভিস দিব, আজকে বেস্ট কিছু শেখাবো তোমাদের। ঠিক আছে, যেটা তোমরা এতদিন শেখো না। সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও সবাই। ঠিক আছে, ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, দেখবো সবাইকে নিয়ে কিন্তু ক্লাসটা আমরা করবো। ঠিক আছে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখো, তাহলে এটার আনসার কি হবে? তাহলে দেখো, রিপিল মানে কি? বাতিল করা অথবা অগ্রহণযোগ্য। আর স্ন্যাকশন, স্ন্যাকশন মানে কি বলতো? স্ন্যাকশন মানে কি? কোনো কিছু ধরো স্ন্যাকশন একটা অর্থ হতে পারে, এটা হচ্ছে অ্যাপ্রুভ, এইটুকু কিন্তু আসে অ্যাপ্রুভ। ওকে, অ্যাপ্রুভ মানে কোনো কিছুতে কি মনে করো অ্যাপ্রুভ করে দেওয়া, বাকি কোনো কিছুতে মত দিয়ে দেওয়া। ঠিক আছে, অথবা আরেকটা অর্থ হয় ধরো মত দেওয়া। ওকে, মত দেওয়া অথবা কি রাজি হওয়া, এমন একটা অর্থ প্রকাশ করে, রাজি হওয়া। ফাইন, রাজি হওয়া। ওকে, অথবা বাস্তবায়ন করা, এরকম অনেকগুলো অর্থ হয়। স্যার এরকম ভাবলে বাস্তবায়ন, বাস্তবায়ন করা, এমন অনেকগুলো অর্থই হতে পারে। রাইট অ্যান্সার কি? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে স্ন্যাকশন। ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, তাহলে 11 নম্বর অ্যান্সার করেছো মাহফুজ, সবার আগে নিশিতা জাহান সবার আগে অ্যান্সার করেছো। ঠিক আছে, নিশিতা খুব সুন্দর অ্যান্সার হয়েছে। তাহলে 11D মাহফুজ অ্যান্সার করেছো। মরিয়ম লিখছো স্ন্যাকশন। ঠিক আছে, হাইবাদুল কুবরা, নুসরাত জাহান শম্পা, জান্নাত ইসলাম নূর, ওকে, শতুবা বড়ুয়া, কবিতা ইসলাম, জ্যোতি সরকার, শাহজাহান মিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে কি অ্যান্সার করেছে এটা? হাবিবাতুল কুবরা, জুই। ফাইন, রহিমা নেহার, হাবিবা, ওকে, নিশিতা, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় সরকার, অনুমোদন, হ্যাঁ অনুমোদন হয়, বাতিল করা তাহলে অনুমোদন করা হয়। হ্যাঁ, আমি এইটা খুঁজতেছিলাম, এটাও মাথা আসতেছিল না। ঠিক আছে ফাইন, তারপরে ওকে, নেক্সট মানে হচ্ছে মঞ্জুর করা, হ্যাঁ মঞ্জুর করা হয়, খুব সুন্দর। ঠিক আছে ফাইন, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো ভাই, আজকে কয়টা কোশ্চেন সলভ করবে? রাহিমানে আর কয়বার বলছি? 4বার বলছি, 40টা কোশ্চেন সলভ করাবো। দেখো, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি মানে কি? দেখো, ম্যান্ডেটরি মানে কি বলতো? ম্যান্ডেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। ওকে, বাধ্যতামূলক। ম্যান্ডেটরি মানে কি বলো ভাইয়া? বাধ্যতামূলক মানে কি? যেটা আমাদের করতে হবে এমন, বাধ্যবাধকতা অথবা বাধ্যতামূলক। তাহলে কোনটা হতে পারে বলতো? প্রেফারেন্স, কোনো কিছু কি সম্মুখে আনা, অপশনাল, করতেও পারে না করতে পারে নিজের ইচ্ছা মতো, চয়েসেবল, তোমার ইচ্ছা, চয়েস, ইউর চয়েস, তুমি করতে পারো না করতে পারো। রাইট আছে কি বলতো? অব্লিগেটরি।
রাইট আনসার কি? তাহলে হোয়াটটা মিনিং কি? অব্লিগেটরি মানে কি বলতো? বাধ্যতামূলক। অব্লিগেটরি মানে কি? বাধ্যতামূলক। তাহলে ম্যান্ডেটরি মানে যদি বাধ্যতামূলক হয়, অব্লিগেটরি মানে কি বলতো ভাইয়া? ওকে, বাধ্যতামূলক। আচ্ছা, অ্যাব্রোগেট মানে বাতিল করা। হ্যাঁ রে ভাই জানি, এতগুলো তো আর পড়বো না, ঠিক আছে, এতগুলো তো আর পড়বো না, ঠিক আছে, এতগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। আমাদের মেইন যে উত্তর সেটা আমরা বুঝতেছি কিনা সেটা আমাকে কনফার্ম করো, ঠিক আছে। ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দাও নেই, ক্লাসটা একটু শেয়ার দাও, ঠিক আছে। যারা যারা ক্লাসটা এখনো শেয়ার দাও নেই, সবাই একটু ক্লাসটা শেয়ার দাও দ্রুত, ওকে। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, সবাই দ্রুত, সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, আমি একটু দেখবো, ঠিক আছে, কারা কারা যুক্ত আছে আমি একটু দেখবো। ফাইন, ঠিক আছে। ক্লাসটা এখনো যারা যারা শেয়ার দাও নি ভাইয়ারা, প্লিজ ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও। আমরা সবাইকে নিয়েই কিন্তু ক্লাসটা করবো, ঠিক আছে, ওকে। ফাইন, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি তোমরা যুক্ত আছো অনেকেই। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো 13 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। দেখো 13 নম্বর কোশ্চেন বলতেছে, দেখো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডার্থ। ডার্থ মানে কি বলতো? ডার্থ মানে কি বলতো? সবাই সবাই একটু অ্যান্সার করো তো ভাইয়া, ডার্থ মানে কি? সবাই ডার্থ মানে কি? সবাই বলো, সবাই, ঠিক আছে। ডার্থ মানে কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করো দেখি। ডার্থ মানে কি বলো? ডার্থ মানে হচ্ছে ভাই বলো তো, দুষ্প্রাপ্যতা, ওকে, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা বানানো হয়েছে, দুষ্প্রাপ্যতা আমি বানানটা পাই না, যাই হোক, বানান আসলে বাংলা বানান পাই, লিখতে পারি না। দুষ্প্রাপ্যতা বা অভাব বা নাই, আমার একটা অর্থ প্রশ্ন, ওকে, অভাব, অভাব, ওকে, কোনো কিছু ধরো একদম নাই, আর কি লেখা যাবে? দুষ্প্রাপ্যতা। আচ্ছা, দুষ্প্রাপ্যতা মানে এরকম, দুষ্প্রাপ্যতা, ওকে, দুষ্প্রাপ্যতা, কোনো কিছু কি খুঁজে পাওয়া যায় না বা একদমই নাই, যেটা মানে বাজার খুঁজে পাওয়া খুব টাফ, আমার অর্থ প্রশ্ন। তাহলে দেখো ডার্থ মানে কি বলতো? দুষ্প্রাপ্যতা। তাহলে এখানে কোনটা হতে পারলে বলতো? স্কারসিটি। স্কারসিটি মানে কি? এটা মানে হচ্ছে দুষ্প্রাপ্যতা অথবা খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। ডার্ক মানে কালো, ব্ল্যাঙ্ক মানে খালি, ডেথ, ডেথ মানে তো মারা যাওয়া, ঠিক আছে। তাহলে ডার্ক মানে কি? দুষ্প্রাপ্যতা। তাহলে রাইট অ্যান্সার কি? স্কারসিটি। রাইট অ্যান্সার কি? স্কারসিটি। ফাইন, যারা যারা অ্যান্সার করেছো সবাই একটু দেখি, কারা কারা অ্যান্সার করতে পেরেছো ভাইয়ারা, সবাই একটু অ্যান্সার করো, সবাই। অভাব, হ্যাঁ অভাব হয়, অভাব তো লিখে দিলাম, অভাব হয়। ফাইন, সবাই একটু লেখো, সবাই দ্রুত, সবাই একটু লেখো, সবাই, ঠিক আছে, ওকে, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থীরা ক্লাস করতেছো, ঠিক আছে, ফাইন। তোমার সবার অ্যান্সার সঠিক হচ্ছে, ভেরি ভেরি গুড। তোমাদের সবার অ্যান্সার সঠিক হচ্ছে ভাইয়ারা। এইভাবে ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত থাকলে তোমাদের আরো আরো ভালো ভালো ক্লাস উপহার দিব, ঠিক আছে। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দ্য অপোজিট মিনিং অফ নেবুলাস। নেবুলাসের অপোজিট মিনিং। নেবুলাস মানে কি বলো তো ভাইয়া? নেবুলাস মানে কি? সবাই একটু অ্যান্সার করো, সবাই, সবাই একটু অ্যান্সার করো। নেবুলাস মানে কি? নেবুলাস, নেবুলাস মানে দেখো ভাষা, ভাষা, ওকে, কি ভাইয়া? ভাষা, ভাষা, ওকে, ভাষা, ভাষা, অথবা অস্পষ্ট, অস্পষ্ট, অথবা কি দেখা যায় না এমন, ওকে, দেখা যায় না, দেখা যায় না এমন, ওকে। ঘোলাটে, অনেক অর্থ হয় ঘোলাটে, ঠিক আছে, এরকম অনেকগুলো অর্থ হয়, ঠিক আছে, ঘোলাটে, ওকে, ঘোলাটে। তাহলে এইটা দেখো আমাদের অপোজিট মিনিং কি? যেটা অবশ্যই দেখা যায়, তাই না? তাহলে আনক্লিয়ার মানে কি? সেম, ভাষা, ভাষা, অস্পষ্ট। ভেগ মানে কি? অস্পষ্ট। ইনডিস্টিংক্ট মানে অদূর ভবিষ্যৎ, মানে দূরবর্তী কিছু একটা যেটা আমরা ক্লিয়ার না। রাইট অ্যান্সার কি? তাহলে ক্লিয়ার। রাইট অ্যান্সার কি? ক্লিয়ার। সবাই একটু অ্যান্সার করো, সবাই, সবাই একটু অ্যান্সার করো দেখি, কারা কারা অ্যান্সার সঠিক অ্যান্সার করতেছো, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। সবার অ্যান্সারটা একটু দেখবো, ঠিক আছে, একদম দেরি করা যাবে না। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, ঠিক আছে। আমি একটু সবার অ্যান্সারটা দেখবো ভাইয়ারা, যারা যারা অ্যান্সার করতেছো। ফাইন, তোমরা অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে আমাদের ক্লাসে আজকে, খুব ভালো লাগতেছে তোমাদের দেখে। সবাই মিলে আমরা ক্লাস করবো। তাহলে এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। আল্লাহ, এটা এরকম কেন? আচ্ছা ধরো এইখানে আমি লিখে দিই, এইটা আমার কালার আসে নাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ কেবল? কেবল বানানটা হয়েছে, দাঁড়াও তো আমি একটু দেখে নেই। এই লেখাটা আসে নেই এখানে, বুঝতে পারছো? পেজ কালো করা তো, ওকে। কেবল, ঠিক আছে, নাও কেবল। ফাইন, বলো তো এটা কি হবে? কেবল এটা কি হবে বলো, সবাই একটু অ্যান্সার, সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো। তাহলে এটা কি হবে বলো? আমি স্যার এটা একটু আমি আর একটু সুন্দর করে লিখে দিই না, হাতে লেখা যদি সুন্দর হবে না, কারণ আমার হাতে লেখা এরকমই। কেবল, না এটা অ্যান্সার করো। কেবল মানে কি বলো? আনফ্রেন্ডলি, ওকে। হোয়াট ইজ দ্য মিনিং না, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং দাও, তাছাড়া মিলবে না। হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং, ওকে, অপোজিট মিনিং। হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ কেবল? ফাইন, কেবলের অপোজিট মিনিং কি বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ঠিক আছে। আমি একটু সবার অ্যান্সারটা দেখবো,
ঠিক আছে, যারা যারা অ্যান্সার করতেছে ফাইন। তাহলে আমি কেবল মানে কি বলো তো ভাইয়ারা, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে ঠিক আছে, আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার করতে পারতেছো। যারা যারা এখনো অ্যান্সার করোনি আমি একটু দেখবো দ্রুত। ফাইন, ঠিক আছে ফাইন। ওকে, আমি জানি সবাই এটা অ্যান্সার পারবা। হ্যাঁ, সবার অ্যান্সারই সঠিক হচ্ছে, বাহ খুব সুন্দর, তো সবাই অ্যান্সার পারতেছে। আনফ্রেন্ডলি কি ক্লাস হয় স্যার? স্যার এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের ভোকাবুলারি একটা ক্লাস হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাডমিশনের একটা ভোকাবুলারি ক্লাস হচ্ছে। আপনি চাইলে ক্লাসটা করতে পারেন। আমি জানি না আপনি অ্যাডমিশন স্টুডেন্ট কিনা। যদি অ্যাডমিশন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ক্লাসটা করেন। যদি অ্যাডমিশন না হয়ে থাকেন তাহলে ক্লাসটা করার দরকার নেই, স্কিপ করেন। ঠিক আছে ফাইন, তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতে পারতেছি না? ওকে ফাইন, তাহলে আমরা সবাই অ্যান্সার করেছি। ওকে, তাহলে আমার পরবর্তী কোশ্চেন আছে। তাহলে এটা অ্যান্সার কি বলতো? অ্যামিকেবল মানে কি? অ্যামিকেবল মানে কি বলতো? বন্ধু সুলভ। ওকে, বন্ধু সুলভ। আর আনফ্রেন্ডলি মানে কি বলতো? শত্রু ভাবাপূর্ণ। ওকে, শত্রু ভাবাপন্ন মানে শত্রু মতো করে আচরণ করে। ঠিক আছে, আমার একটা অর্থ প্রকাশ করে। তাহলে রাইট অ্যান্সার কি? অ্যামিকেবল মানে কি? বন্ধু সুলভ। আর আনফ্রেন্ডলি মানে কি? শত্রু ভাবাপন্ন। পরে দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ এক্সটেম্পোর? এক্সটেম্পোর মানে কি? অ্যান্টোনিম চাইছে। এক্সটেম্পোর মানে কি? যেটা ঝটপট করতে পারে। ঠিক আছে, ঝটপট করা। ওকে, ঝটপট করা, ঝটপট করা বা কোনো কিছু সাথে সাথে করে ফেলা। ওকে, সাথে সাথে করে ফেলা। ওকে, সাথে সাথে করে ফেলা। ওকে, করে ফেলা, করে ফেলা। অথবা আরেকটা অর্থ হয়, অথবা তাড়াহুড়ো করা, এমনও হয়। তাড়াহুড়ো করা। ওকে, তাড়াহুড়ো, তাড়াহুড়ো করা, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে দেখো, তাহলে এইটার তাহলে আমাদের অ্যান্টোনিম কি হবে বলো তো ভাইয়া? এটার অ্যান্টোনিম কি হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, দেখি সবাই একটু অ্যান্সার করো। অথবা আরো অর্থ হয়, যেমন ধরো এখানে ধরো পুরো প্রস্তুতি, ধরো কোনোটা কাজ করলো যেটা কি পরিকল্পনা ছাড়া। ঠিক আছে, কি হয়? ধরো পরিকল্পনা ছাড়া কাজটা করে ফেললো, পরিকল্পনা, পরিকল্পনা, পরিকল্পনা ছাড়া যদি কোনো কাজ করে। ওকে, পরিকল্পনা ছাড়া যদি কোনো কাজ করে, তাহলে দেখো এটার অ্যান্টোনিম কি হবে দেখো তো? প্রম্পট, ইমিডিয়েট, স্পন্টানিয়াস নাকি প্রিপেয়ার্ড? বলো সবাই, বলো সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে দেখো, যে কি ঝটপট কাজ করে ফেলে, কোনো কাজে কোনো ধারণা নেই। যেমন ধরো আমি তোমাদের ক্লাস নিতে আসছি, আমি জানি না সে ক্লাসে কি পড়াবো, হুট করে আসলাম আর ক্লাস নিয়ে ফেললাম। তাহলে এই ক্লাসটা কি ভালো হবে? এই ক্লাস কিন্তু ভালো হবে না। তাহলে আমি কি করলাম? আমি ক্লাস নেওয়ার আগে দেখলাম যে তোমাদের আমি স্লাইডে কি কি দিব, কি কি পড়াবো, ওই ধারণাটা রাখছি বলে আমি তোমাদের পড়াইতে পারতেছি যে হ্যাঁ এই সব জায়গা থেকে কোশ্চেনগুলো হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সবাই ভুল অ্যান্সার করতেছে সবাই। একজনের সঠিক, নিশিতা ভুল অ্যান্সার করছে, আবার টিক চিহ্ন দাও না। দেখছো কত বড় সাহস, ভুল করছে আবার টিক চিহ্ন দেয়। রাইট অ্যান্সার কি? পচা স্টুডেন্ট আমার সব। দেখো রাইট অ্যান্সার হচ্ছে কি? এটা হচ্ছে প্রিপেয়ার্ড। ঠিক আছে, পূর্ব প্রস্তুতি। আমি ক্লাস নিব তাহলে সেটা তো আমার পূর্ব প্রস্তুতি লাগবে না? অ্যান্টোনিম চাইছে, কি চাইছে? অ্যান্টোনিম। ঠিক আছে, পূর্ব প্রস্তুতি চাইছে। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ঠিক আছে ফাইন, সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ডি হবে। যারা যারা বি নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সার হয় না, রাইট অ্যান্সার হচ্ছে ডি। রাইট অ্যান্সার হবে কি? ডি। ভেরি গুড। ওকে ফাইন, প্রম্পট হবে না রে? আরে বাবা রে, প্রম্পটটা নিশিতা, প্রম্পটটা কখন হবে বোন? প্রম্পট হবে যখন এইখানে যখন সিনোনিম চাইবে, যখন সিনোনিম চাইবে। তোমরা এই জিনিসটা কেন গোলায় ফেলো? সিনোনিম চাইলে এক্সটেম্পোরারি সিনোনিম হচ্ছে প্রম্পট, ইমিডিয়েট, স্পন্টেনিয়াস, তিনটাই হয়। সিনোনিম চাইলে তিনটাই রাইট, চাইছে অ্যান্টোনিম, তাহলে এইটা রাইট অ্যান্সার হবে। ওই তিনটা কেন হইতে যাবে? বুঝো না কেন সহজ অ্যান্সারটা? ঠিক আছে, এত যদি মানে না বুঝো তাহলে তো সমস্যা ভাই, একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ দেখো, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পারপেচুয়াল। পারপেচুয়াল অ্যান্টোনিম বলো তো? পারপেচুয়াল মানে কি বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, পারপেচুয়াল মানে কি বলো তো ভাইয়া? পারপেচুয়াল মানে কি বলো? পারপেচুয়াল মানে কি? পারপেচুয়াল মানে কি বলো তো? স্থায়ী। পারপেচুয়াল মানে কি বলো তো? স্থায়ী। ওকে, স্থায়ী অথবা কি? স্থায়ী অথবা বিদ্যমান। ওকে, বিদ্যমান। ওকে, এমন একটা অর্থ বসবে। তাহলে স্থায়ী অথবা বিদ্যমান, যার কি চিরস্থায়ী একটা বৈশিষ্ট্য আছে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে বলো তো? এটার্নাল, এফেমেরাল, রেডিয়াল নাকি এক্সিয়ন? তাহলে এফেমেরাল হচ্ছে কি বলতো? এফেমেরাল মানে হচ্ছে বলতো ভাই ক্ষণস্থায়ী। কি বলতো? ক্ষণস্থায়ী। ওকে, ক্ষণস্থায়ী। তাহলে এফেমেরাল মানে কি? ক্ষণস্থায়ী। তাহলে রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে বি। তাহলে পারপেচুয়াল হচ্ছে স্থায়ী অথবা বিদ্যমান। ওকে ওকে, আর হচ্ছে আমাদের এফেমেরাল মানে হচ্ছে কি? হ্যাঁ, সবাই সিনোনিম দিয়ে দিছে। হ্যাঁ, সিনোনিম কেন দিবে? ক্লাস করতেছো, মনোযোগ দিয়ে ক্লাস করো সবাই। ক্লাস করবা, মনোযোগের সাথে ক্লাস করো, দেখবা ইনশাল্লাহ অনেক কিছু আজকে শিখে যাবা। ঠিক আছে, আজকে অনেক কিছু শিখে যাবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে? চলো পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। ওকে দেখো, পরবর্তী কোশ্চেন দেখো, টেম্পোরাল। তাহলে টেম্পোরাল মানে কি বলতো? টেম্পোরাল মানে কি বলতো? টেম্পোরাল মানে কি? সবাই অ্যান্সার করো সবাই। টেম্পোরাল মানে কি? সবাই অ্যান্সার করো সবাই, দেখি এটা একটু সবাই একটু অ্যান্সার করো। ঠিক আছে ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, দেখি কার কার অ্যান্সার সঠিক হয় আমি একটু দেখবো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে,
সবাই একটু অ্যান্সার করো দেখি সবাই। ওকে, টেম্পোরাল মানে কি বলো? টেম্পোরাল, ওকে, টেম্পোরাল মানে কি বলো? সবাই একটু অ্যান্সার করো। ওকে ফাইন, টেম্পোরাল মানে দেখো স্যার পার্থিব। ওকে, পার্থিব অথবা হচ্ছে অনাধ্যাত্মিক, মানে আধ্যাত্মিক না, ঠিক আছে, অনাধ্যাত্মিক, ঠিক আছে, কি আধ্যাত্মিক না, ওকে, অনাধ্যাত্মিক, ওকে, আধ্যাত্মিক না, অনাধ্যাত্মিক। এখন দেখো এটা মানে কি স্যার? মানে দেখো, মনে করো আমাদের পার্থিব জীবনে বা চলমান বাস্তবায়ন জীবনে যেভাবে আমরা লাইফটা পার করতেছি, দ্যাট ইজ কোনো, মনে করো কোনো আধ্যাত্মিক কিছু নাই লাইফের মধ্যে, স্বাভাবিক। যেমন ধরো আমরা ধরো যেভাবে লাইফটা পার করি, আমাদের লাইফে কি আছে, ধরো আমরা স্বাভাবিকভাবে ভাত খাই, মাছ খাই, আমাদের লাইফটা কি সাধারণভাবে হয়তো আমরা নামাজ পড়ি বা আমরা আমরা যে যে ধর্মে আছে সেই ধর্মের কাজগুলো করি। তার মানে কি আমাদের মধ্যে কোনো অপার্থিব কিছু নাই বা আধ্যাত্মিক কিছু নাই, সবই আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল। তাহলে এটা রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ডলি। রাইট অ্যান্সার কি ওয়ার্ল্ডলি। পুরো পৃথিবী জুড়ে মানুষ সাধারণত স্বাভাবিকভাবেই থাকে, ঠিক আছে, অস্বাভাবিক কিন্তু কেউ নাই। রাইট অ্যান্সার হচ্ছে এ। তোমরা আবার ভুল অ্যান্সার দিছো, দেখছো, তোমরা আবার ভুল অ্যান্সার দিছো। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ডলি। তোমরা আবার বলছো আনার্থি। আনার্থি মানে কি? অত্যাধিক হয়ে যায়। ডিভিনলি মানে কি? স্বর্গীয়। টাইমলি সময় মতো না, এমন কিছু হয় না। রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ডলি। ফাইন, তাহলে আমাদের সবার অ্যান্সার শেষ। রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে এ। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমার কি বলছে দেখো, আগমেন্ট। ওকে, এগমেন্ট। ওকে, এগমেন্ট মানে কি ভাই? এগমেন্ট মানে কি বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই। এগমেন্ট মানে কি দেখো তো? ওকে, এগমেন্ট মানে কি বলো সবাই, সবাই একটু বলো। ওকে, এখন দেখো, এই যে দেখো, সবসময় এইখানে যে শব্দটা দেয় এটা মানে কিন্তু আমাদের বুঝতে হবে। দেখো আমরা জানি, দেখো সিনোনিম, ওকে, পরীক্ষা আসতে পারে সিনোনিম অথবা আসতে পারে মিনিং। এই দুইটা অর্থ কিন্তু সেম, সিনোনিম আর মিনিং। আবার আসতে পারে দেখো অ্যান্টোনিম। অ্যান্টোনিম এই যে আরেকটা শব্দ হচ্ছে যে এই যে কন্ট্রাডিক্স। ওকে, কন্ট্রাডিক্স। ওকে, এখন দেখো এই যে দেখো কন্ট্রাডিক্স মানে কি বলতো? বিপরীত। ওকে, কন্ট্রাডিক্ট মানে কি বলতো? বিপরীত, মানে যেটা কি এর সাথে মিলে না বা অন্য অর্থ প্রকাশ করে। তাহলে দেখো, তাহলে একবেন মানে কি? একবেন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। একবেন মানে কি বলতো? বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে একবেন মানে কি? একবেন মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তাহলে দেখো বৃদ্ধি পাওয়ার বিপরীতটা জানতে চাইলে কি হবে? ডিমিনিশ। ডিমিনিশ মানে কি? ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস পাওয়া। ওকে, ডিমিনিশ মানে কি বলতো? হ্রাস পাওয়া। ডিমিনিশ মানে কি? তাহলে ডিমিনিশ মানে হচ্ছে হ্রাস পাওয়া। ফাইন, তাহলে আশা করি বুঝতে পারছো। সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? তাহলে 19 নম্বর রাইট অ্যান্সার কি? 19-এর এ। ওকে, প্রথমে এ দিয়েছি অন্যের পদ দেখে দেখে। আচ্ছা, কে বলছে এটা? ঠিক আছে, ওকে, সবাই একটু সুন্দর মতো করে অ্যান্সার করার চেষ্টা করো। তাহলে আশা করি এই কোশ্চেনটা মোটামুটি তোমাদের সবাই ক্লিয়ার। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। এখনো ক্লাস শেয়ার দাও নেই কে কে বলো তো? দেখি তো কারা কারা এখনো ক্লাসটা কারা কারা শেয়ার দাও নেই। প্রত্যেকে একটু ক্লাসটা শেয়ার দিব আমরা, ঠিক আছে, প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাসটা করবো। তাহলে চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। দেখো আমাদের আরেকটা কোশ্চেন কি দিছে, দেখো দেখো আমাদের আরেকটা কোশ্চেন কি দিছে, দেখো ডিলিজেন্ট। ডিলিজেন্ট অপোজিট ওয়ার্ড। ডিলিজেন্টের অপোজিট ওয়ার্ড কি বলো তো ভাইয়া? ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট। ওকে, ডিলিজেন্টের অপোজিট ওয়ার্ড মানে কি বলো তো ভাইয়া? দেখো ডিলিজেন্ট মানে কি? আমরা বলি যে না, হি ইজ এ ডিসেন্ট বয় অথবা ডিলিজেন্ট বয়। ডিলিজেন্ট মানে কি? দেখো অধ্যবসায়ী অথবা পরিশ্রমী। ওকে, অধ্যবসায়ী। ওকে, অধ্যবসায়ী, অধ্যবসায়ী অথবা দেখো পরিশ্রমী। কি ভাবে বলো তো? অধ্যবসায়ী অথবা পরিশ্রমী অথবা কি বলো তো? আরো কিছু, অথবা কর্মঠ দিতে পারো, কর্মঠ। কর্মঠ, ঠিক আছে। তাইলে দেখো অধ্যবসায়ী, পরিশ্রমী অথবা কর্মঠ। তাই এটার অপোজিট কোনটা বলো তো? সিম্পল, চিপ, ইন্ডোলেন্ট নাকি গ্যারুলাস? বলো কোনটা হবে? গ্যারুলাস মানে তো হচ্ছে বাচাল, গ্যারুলাস তো হবে না। তাহলে কোনটা আছে বলো তো ভাইয়া? সিম্পল মানে কি সাধারণ, চিপ মানে কি কিপটা বা সস্তা, গ্যারুলাস মানে হচ্ছে বাচাল। তাহলে ইন্ডোলেন্ট মানে কি বলতো? পরিশ্রমী না, অলস। ইন্ডোলেন্ট মানে কি ভাইয়া? অলস। ইন্ডোলেন্ট মানে কি? ইন্ডোলেন্ট মানে হইতেছে অলস। ফাইন, তাহলে ইন্ডোলেন্ট মানে কি? ইন্ডোলেন্ট মানে হচ্ছে অলস। ফাইন, সবাই বুঝতে পারছো? সবাই একটু অ্যান্সার করো সবাই। সবার অ্যান্সার আমি দেখতে চাই, সবার অ্যান্সারটা, সবার সবার প্রত্যেকের অ্যান্সার দেখতে চাইবো, ঠিক আছে। প্রত্যেকে একটু অ্যান্সার করো, প্রত্যেকে। সবাই একটু বলো তো কি অ্যান্সার হতে পারে। যারা যারা ক্লাস করতেছো সবাই একটু জানাবো আমাকে যে ভাইয়া আমার ক্লাসটা ক্লিয়ার কিনা। ওকে, আমরা আবার 20টা কোশ্চেন আসি না, বলো এই 20টা কোশ্চেন কে কে বুঝতে পারছো? সবাই লিখো 20টা কোশ্চেন ডান। দ্রুত দ্রুত সবাই লিখো ভাইয়া, ক্লাস কিন্তু বেশিক্ষণ নিব না, ঠিক আছে। সবাই একটু জানাও যে 20টা কোশ্চেন ডান। সবাই সবাই দ্রুত কমেন্ট করো, দ্রুত জানাও যে ভাইয়া 20টা কোশ্চেন বুঝতে পারছি। সবাই সবাই বলো 20টা কোশ্চেন বুঝতে পারছি কিনা, সবাই দ্রুত ফার্স্ট। আমরা দেখবো সবার কোশ্চেনের অ্যান্সার পাবো কিনা, ঠিক আছে। বলো 20টা কোশ্চেন বুঝতে পারছি। রিয়া সরকার অ্যান্সার করেছো, আফরিন লাবণ অ্যান্সার করেছো, ফারহান রহমান অ্যান্সার করেছো, মানিক কুমার, বিজয়, মিনহাজ, তাসফিয়া, তাসনিম, ওকে, জনি মার্মা, ঠিক আছে, ওকে, ইন্ডোলেন্ট, ওকে ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই একটু অ্যান্সার করো সবাই, ঠিক আছে। জ্যোতি সরকার অ্যান্সার করেছো, মানিক কুমার। সবাই বলো যে ভাই 20টা কোশ্চেন ক্লিয়ার কিনা, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে। তাই 20টা কোশ্চেন বুঝতে পারলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো, ঠিক আছে। সবাই সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই সবাই।
যে যেখান থেকে ক্লাসটা করতেছো সবাই একটু দ্রুত কমেন্ট করো যে ভাইয়া বুঝতে পারছি। 20 কোয়েশ্চেন ডান, থ্যাংক ইউ সো মাচ। 20 কোয়েশ্চেন তাহলে আমাদের ডান। ওকে, জান্নাত লিখেছো, ওকে, আয়ানা আমির লিখেছো, মরিয়ম আক্তার লিখেছো, মানিক কুমার লিখেছো, আরিফিন লাবণ্য, শাহজাহান মিয়া লিখেছো। শাহজাহান মিয়া তো মনে হয় যে স্টুডেন্ট না। আপনি কি স্টুডেন্ট ভাই? আমি তো জানি না সঠিক। আচ্ছা যাই হোক, 20টা ডান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার 20টা কোশ্চেন শেষ। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো আমাদের 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, দ্য অ্যান্টোনিম অফ ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে আমরা যারা কমার্সে আছি তার খুব ভালো মতো জানি, মানে দেউলিয়া। ওকে, দেউলিয়া। ওকে, দেউলিয়া অথবা কি অর্থ সম্পদ কি একদম নাই, সে কি একদম ব্যাংকে যে যত টাকা পয়সা ছিল সব কি তার শেষ, ঠিক আছে, বা তার ব্যবসা বাণিজ্য যা ছিল সবকিছু কি ক্রস, একদম শেষ, তার মানে দেউলিয়া। তাহলে দেখো দেউলিয়া যদি হয় তাহলে এইটার অ্যান্টোনিম কি হবে বলো তো? থটলেস, চেঞ্জেবল, ফ্রিকুয়েন্ট নাকি ওয়েলদি? তাহলে যে দেউলিয়া হয়ে যায়, দেখো যার কাছে কোনো টাকা পয়সা নাই, তাহলে তাকে বলা হয় দেউলিয়া, বা সে নিঃস্ব গরিব এমন যদি হয় তাহলে তার অপোজিট মিনিং হবে কি ওয়েলদি, প্রাচুর্য। প্রাচুর্য, ওকে, প্রাচুর্য। ওকে, প্রাচুর্য, প্রাচুর্য বা অনেক সহায় সম্পদ রয়েছে এমন একটা অর্থ ঠিকই প্রকাশ করে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে প্রাচুর্য। ফাইন, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি, সবাই একটু অ্যান্সার করো, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি? ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করছো, ঠিক আছে। ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ভাইয়া এই ক্লাসটা ইউটিউবে লাইভ হচ্ছে? না ভাই, আমরা ইউটিউবে লাইভ ক্লাসটা দেই না, আমরা এইখানে ক্লাসটা নিব, পরবর্তীতে আমরা আমাদের টেলিগ্রামে আপলোড দিয়ে রাখি। আমরা সাধারণত দেখা যায় টেলিগ্রাম আছে আমাদের ফ্রি, ওইখানে তুমি যদি অ্যাড হইতে চাও তাহলে তুমি অ্যাড হয়ে নিও। আমরা টেলিগ্রামে ক্লাসগুলো আপলোড দিয়ে রাখি। ফাইন, তাহলে ব্যাংকার মানে কি বলো তো ভাই? দেউলিয়া। ফাইন, তাহলে এই কোশ্চেনটা সবাই আমরা অ্যান্সার বুঝতে পারছি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো। ওকে, কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পোলাইট? আমরা এটা সবাই জানি, পোলাইট মানে কি ভাই? নম্র, ভদ্র, তাই না? নম্র অথবা কি ভদ্র। ওকে, নম্র, ভদ্র। ওকে ফাইন, মার্জিত এমন একটা অর্থ প্রকাশ করে। ওকে, মার্জিত। ওকে, মার্জিত। ফাইন, তাহলে কোনটা উত্তর হবে দেখো তো? সিনোনিম কোনটা বলো তো? সাবমিসিভ। সাবমিসিভ মানে হচ্ছে প্রতারক। সাবমিসিভ মানে হচ্ছে প্রতারক। জেন্টল মানে কি? সেম, নম্র, ভদ্র। ওকে, অবিডিয়েন্ট মানে কি? মান্য করা হয়। কার্টিয়াস। ফাইন, কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের জেন্টেল। রাইট অ্যান্সার কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে কি? জেন্টেল। রাইট অ্যান্সার জেন্টেল হবে না। জেন্টেল মানে হচ্ছে বুদ্ধিমান। ওকে, সাবমিসিভ মানে হচ্ছে প্রতারণা, প্রতারণা। ওকে, জেন্টেল মানে কি বলতো? বুদ্ধিমান। ওকে, বুদ্ধিমান। ওকে, অবিডিয়েন্ট মানে কি? অবিডিয়েন্ট মানে হচ্ছে অবিডিয়েন্ট, অবে করা, মান্য করা, মান্য করা। ওকে, মান্য করা। ওকে ফাইন, বাবা মান্য করে। আসলে কার্টিয়াস হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পোলাইটের সবচেয়ে মেইন ওয়ার্ড হচ্ছে কার্টিয়াস। ওকে ফাইন, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নম্র, ভদ্র। ওকে, এমন একটা অর্থ প্রকাশ করে। বা মার্জিত, মার্জিতটা মেইন প্রকাশ করে। ফাইন, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? মার্জিতটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তো সবাই অ্যান্সার করো, সবাই। রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের, ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আলটিমেটলি কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে কার্টিয়াস। কার্টিয়াস মানে কি? নম্র, ভদ্র বা মার্জিত। এটা সবচেয়ে বেশি সুন্দর অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে আমরা সবাই যাই। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে। দেখো, দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে কি বলতো ভাই? অ্যাডিকুয়েট মানে প্রচুর। ওকে, ওকে, প্রচুর। ওকে, অ্যাডিকুয়েট মানে কি বলতো ভাই? প্রচুর অথবা গণনা যোগ্য নয়, না ধরো প্রচুর বা অধিক, অধিক। ওকে, আমার অর্থ প্রশ্ন। তাহলে কি অ্যাডিকুয়েট মানে কি দেখো তো? প্রচুর অথবা অধিক। তাহলে এটা সিনোনিম কি? ইনঅ্যাডিকুয়েট, সাফিসিয়েন্ট, লিটল নাকি লার্জ? সবাই অ্যান্সার করবো, সবাই সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে? আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য অ্যাডিকুয়েট, তাহলে কি? ইনঅ্যাডিকুয়েট, সাফিসিয়েন্ট, লিটল, লার্জ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? তাহলে অ্যাডিকুয়েট মানে যদি প্রচুর বা প্রাচুর্য বোঝানো হয় বা অনেক বেশি হয়, মানে তুলনা করা যায় না এমন অনেক বেশি, তাহলে সেটা সিনোনিম কি বলতো? সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি ভাই বলতো? প্রচুর, অধিক বা প্রাচুর্য। ওকে, প্রাচুর্য। ওকে, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো? আমাদের সাফিসিয়েন্ট। ফাইন, 23। তাহলে 24 নম্বর কোশ্চেন চলে যাই। 24 নম্বর কোশ্চেন আমরা কি বলতেছে দেখো তো? বেনেভোলেন্ট, ঠিক আছে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট মানে কি? বেনেভোলেন্ট মানে হচ্ছে কি ভাই বলতো? বেনেভোলেন্ট হচ্ছে দয়ালু। ওকে, কি কি ভাই বলতো? দয়ালু অথবা নরম মনের অধিকারী, নরম মন, নরম মন। ওকে, ঠিক আছে, অথবা মায়াবী এমন হয়। ওকে, মায়াবী। ওকে, মায়াবী এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? তাহলে এটা রাইট অ্যান্সার বলো। বেনেভোলেন্ট মানে কি? দয়ালু বা মায়াবী। তাহলে এটা দেখো মিটিকুলাস। মিটিকুলাস মানে কি ভাই? মিটিকুলাস মানে হচ্ছে খুসখুসে। ওকে, খুঁতখুঁতে, খুঁতখুঁতে। ওকে, টেন্স, চিন্তিত। টেন্স মানে কি ভাই বলতো? চিন্তিত। ওকে, চিন্তিত। ওকে,
ফিলান্থ্রপিক আর হচ্ছে জেনারেসাস। ফিলান্থ্রপিক মানে কি বলতো? ফিলান্থ্রপিক দাঁড়াও, ফিলান্থ্রপিক মানে যেন কি একটু মনে করার চেষ্টা করি। ফিলান্থ্রপিক মানে যেন ভুলে গেলাম, এটা মানে তো আমি জানতাম, একটু এড করো দেখি তো। ফিলান্থ্রপিক দাঁড়াও, ওকে ফিলান্থ্রপিক মানে হচ্ছে দেখো, আচ্ছা আমি মিসানথ্রপিক ভাবতেছিলাম, এটা হচ্ছে জনহিতকর। ওকে জনহিতকর, ওকে জনহিতকর। আর হচ্ছে দেখো জেনারেসাস মানে হচ্ছে দয়ালু। ওকে দয়ালু, ওকে ওকে মহান, মহানুভব, মহানুভব, ওকে মহানুভব। তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের জেনারেসাস। ওকে রাইট আনসার কি ভাই বলো তো? রাইট আনসার হচ্ছে কি আমাদের বলো তো? জেনারেসাস। ফাইন, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। তাহলে সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো, ঠিক আছে। ওকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো পরবর্তী বলছে দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড বোনাফাইড। ওকে বোনাফাইড মানে কি? বোনাফাইড, সবাই একটু অ্যান্সার করো দেখি কে কে অ্যান্সার করেছো। ওকে সবাই এ পর্যন্ত অ্যান্সার করো, নুসরাত অ্যান্সার করেছো, বাকি অ্যান্সার করতেছো না কেন? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। ওকে সুতুপা বড় অ্যান্সার করেছো, তামিম পারবে অ্যান্সার করেছো, সুইটি দা নমস্কার ভাইয়া। সুইটি তোমার এখন আসার সময় হলো বোন, ক্লাস কি এখন শুরু হয়েছে বলো? ক্লাস সেই কখন শুরু হয়েছে? তুমি এত লেট করে ফেলছো কেন? তো লেট করে ফেললে ক্লাস হবে বলো? সবাই একটু তাড়াতাড়ি আসতে হবে না? একটু দ্রুত আসতে হবে, ঠিক আছে? এত লেট করে আসলে তো হবে না। ক্লাস তো আমরা অনেকটা দূর শেষ করে ফেলছি, অনেকটা দূর ক্লাস শেষ করে ফেলছি, ঠিক আছে? ওকে ফাইন, সবাই পরবর্তী কোশ্চেন আমরা একটু সলভ করবো। সবাই একটু দ্রুত যাও, সবাই একটু দ্রুত। ওকে ওকে ঠিক আছে। ওকে আমি কি ভুল পড়লাম তাহলে দেখি তো। ওকে আচ্ছা, এটাতে আমি একটু ভুল পড়ে ফেলছি না? আচ্ছা আচ্ছা ওকে সরি, একটু ওয়েট করো তো ভাইয়া। বেনেভোলেন্ট তাই না? ওকে বেনেভোলেন্ট মানে হচ্ছে দয়ালু, বেনেভোলেন্ট মানে কি? দয়ালু, তাই তো? ওকে দাঁড়াও, দয়ালু। আর এটা চাইছে হচ্ছে অ্যান্টোনিম, আমি ভাবছি সিনোনিম, সরি আমার মিস্টেক হয়েছে। ওকে তাহলে দেখো দয়ালু অথবা কোনো কিছুর প্রতি কি সে দয়া করে, ঠিক আছে ফাইন। এটা রাইট আছে ফিলান্থ্রপিক। সরি এটা আমার ভুল হয়েছে, তোমরা ঠিক করো না। আমি অ্যান্টোনিমটা খেয়াল করি না, দেখছো? তোমাদের অ্যান্টোনিম ভুল ধরতে ধরতে আমি ভুল বুঝতে পারি। ফিলান্থ্রপিক হচ্ছে রাইট আনসার, হ্যাঁ ফিলান্থ্রপিক রাইট আনসার। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। ঠিক আছে, থ্যাংক ইউ বোন, কে জন্য অ্যান্সার করে দিছো? আচ্ছা মরিয়ম আক্তার, থ্যাংক ইউ বোন, তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে, আমি আসলে ভুল দেখছি। ফাইন, তাহলে দেখো দ্য সিনোনিম বোনাফাইড। বোনাফাইড মানে কি ভাইয়া? আসল। বোনাফাইড মানে কি বলো তো ভাইয়া? আসল অথবা সৎ, তবে সৎ, ভেজাল নেই এমন। ওকে ভেজাল নেই এমন, অথবা নির্ভেজাল, একই কথা যদিও। নির্ভেজাল, তুমি যেটা মনে রাখতে পারো, নির্ভেজাল। ওকে নির্ভেজাল। তাহলে দেখো এইটা তাহলে আমাদের সিনোনিম কি হবে বলতো? আর্টিফিশিয়াল মানে কি বলতো? আর্টিফিশিয়াল মানে হচ্ছে কি বলতো? কৃত্রিম। পার্মানেন্ট মানে কি বলতো? স্থায়ী। ইমাজিনারি মানে কি বলতো? যেটা দৃশ্যমান বা যেটা আমরা ভাবি বা আমাদের অবচেতন মন যেটা কল্পনা করে, তাহলে এইটা হবে না। রাইট অ্যান্সার কি বলতো? জেনুইন। রাইট অ্যান্সার কি? সিনোনিম না? হ্যাঁ জেনুইন, তাহলে জেনুইন হচ্ছে রাইট অ্যান্সার। ফাইন ওকে ওকে ওটা তো ম্যালিসিয়াস না, ওটা হচ্ছে মিটিকিউলাস, ঠিক আছে? ওইখানে ওইটা উচ্চারণ হচ্ছে মিটিকিউলাস আছে, বুঝতে পারছো? ম্যালিসিয়াস হইলে হইতো যে শত্রু বা কি মনে করো মানুষের সাথে অভদ্র আচরণ করে, সেইটা হইতো, বুঝতে পারছো? ওইটা তো মিটিকিউলাস ছিল। আবার দেখবো, দেখি। এটা হচ্ছে আমি ভাবছি কি দেখো, মিটিকিউলাস মানে হচ্ছে খুঁতখুঁতে। আর এটা হচ্ছে ম্যালিসিয়াস, আমি দেখিনি। ম্যালিসিয়াস মানে হচ্ছে অভদ্র, অভদ্র, হ্যাঁ এইটা হবে অভদ্র। আমি আসলে ওয়ার্ডটা ভাবছি মিটিকিউলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, বা যে একটা কাজ কি সে বারবার করতে চায়, এইটা হবে রাইট আছে। ম্যালিসিয়াস মানে হচ্ছে অভদ্র বা নোংরা, বা কি সে খারাপ আচরণ করে, বদমেজাজি, আমার অর্থ প্রকাশ করে। ওকে বোন থ্যাংক ইউ, তোমার অ্যান্সারটাই ঠিক আছে, আমি আসলে খেয়াল করি না। দেখো এই যে এই শব্দটাকে আমি এখন খুঁজতেছিলাম, বুঝতে পারছো? আমি ওইখানে এইটাই ভাবতেছিলাম, মানে এইটাই আছে, আমি ভালো মতো ওয়ার্ডটা পড়িনি, ওটা যে মিলিকিউলাস ছিল আমি খেয়াল করি না, ঠিক আছে? ওকে ফাইন, সবাই একটু আনসার করো সবাই। ওকে তাহলে 26 নাম্বারটা কি বলো? অ্যান্টোনিম চাইছে না? এই যে মিটিকুলাস মানে কি দেখো, তবে খুঁতখুঁতে। ওকে খুঁতখুঁতে, আমি বলতে পারো যে খুঁতখুঁতে মানে কি? খুঁতখুঁতে মানে দেখো অতি, ওকে ওকে অতি আদরে, অতি আদরে, ঠিক আছে? অথবা ধরো কোনো কিছুর প্রতি ধরো এই, এটা আরেকটা অর্থ প্রকাশ করা যায় খুঁতখুঁতে। দাঁড়াও একটু মনে করি, তাহলে মিটিকুলাস না? মিটিকুলাসের আরেকটা অর্থ হয় দাঁড়াও অতি আদর বা অতি সতর্ক দেওয়া যেতে পারে, অতি সতর্ক। ওকে অতি সতর্ক, ওকে অতি সতর্ক মানে কি? সে ধরো মনে করছে হাত ধুয়ে আসছে, তার মনে হচ্ছে না আমি হাতটা ধুই নেই, আর একটু ধুয়ে আসি, ঠিক আছে? দেখো তো পেইন্স টেকিং, কেয়ারলেস, থরো নাকি মাইন্ডফুল, কোনটা হতে পারে বলো তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই অ্যান্টোনিম অ্যান্সার করো। ওকে
অ্যান্টোনিম অ্যান্সার করে ফেলো দ্রুত ভাইয়া, দ্রুত অ্যান্সার করো দ্রুত, ঠিক আছে। মিটিকিউলাস, এটার অ্যান্সার কি বলো তো ভাইয়া সবাই? তাহলে দেখো, যে অতি সতর্ক থাকে, তাহলে এর অ্যান্টোনিম কি? কেয়ারলেস। যার যার কোনো সতর্কতাই নাই, সে কি অসতর্কভাবে কি কাজ করে, তাই না? ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সবাই একটু অ্যান্সার করো। মরিয়ম, থ্যাংক ইউ বোন, তোমার অ্যান্সার খুব সুন্দর হয়েছে। আসলে আমি খেয়াল করিনি, একটু তাড়াহুড়া করে পড়ে দিছি তো, বুঝতে পারছো? অনেকগুলো কোশ্চেন সলভ পড়াইতে হবে, আর ধরো মনে করে যে মাথা কাজ করে না, অনেকগুলো কোশ্চেন পড়াইতে পড়াইতে মাথা ধরে যায়। ঠিক আছে, ফাইন। পরের জন্য ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? ধরো যেটাকে আমরা বাঁকাইতে পারি, নিজের ইচ্ছা মতো করাতে পারি। ওকে, বলো তো ফ্লেক্সিবল মানে কি বলো তো? সুবিধাজনক। ওকে, আমরা লিখতে পারি সুবিধাজনক। ওকে, সুবিধাজনক, অথবা ধরো বাঁকানো, বাঁকানো যায়। ওকে, বাঁকানো, অথবা কি নমনীয়, নমনীয়। ওকে, নমনীয়, ফাইন। তাহলে দেখো এটা কি চাইছে ভাই? অপোজিট। অপোজিট মানে কি? যেটা কি মনে করো যে বাঁকানো যায় না বা চেঞ্জ করা যায় না। প্লাস্টিক আমরা বাঁকাইতে পারি। চেঞ্জিং, যেটাকে আমরা পরিবর্তন করতে পারি। ইলাস্টিক, যেটা বাঁকানো যায়। তাহলে আলটিমেট রাইট আছে কি? রিজিড। রিজিড মানে কি? শক্ত। ওকে, শক্তভাবে থাকে। ওকে, শক্ত, শক্ত বা বাঁকানো যায় না এমন। ওকে, বাঁকানো যায় না এমন। ওকে, বাঁকানো যায় না এমন। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি বাঁকানো যায় না এমন? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। তাহলে রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, তাহলে আমি একটু দেখবো কারা কারা অ্যান্সার সঠিক হচ্ছে। ঠিক আছে, ওকে, ফাইন, ঠিক আছে, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে আমাদের ফ্লেক্সিবল মানে নমনীয়। হ্যাঁ, মরিয়ম খুব সুন্দর অ্যান্সার হয়েছে বোন। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার আশা করি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো না? দেখো, ইউজ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিকেল? ফিকেলের সিনোনিম কি? বলো, ফিকেল বলো তো, ফিকেলের সিনোনিম কি? সবাই অ্যান্সার করো, সবাই, সবাই অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। দেখি তো কার কার অ্যান্সার হয়, দেখি তো সবাই। ফিকেল মানে কি দেখো তো? ফিকেল মানে কি দেখো তো? অস্থায়ী। ফিকেল মানে কি বলো তো ভাই? অস্থায়ী। ওকে, অস্থায়ী, অথবা কি বলো তো? অস্থায়ী। ফিকেল মানে কি বলো? অস্থায়ী, বা যেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। অনির্দিষ্ট, ঠিক আছে, অনির্দিষ্ট দিলেও হয়, অনির্দিষ্ট। ওকে, অনির্দিষ্ট। তাহলে এটা কি বলতো? এটা সিনোনিম চাইছে। তাহলে অনির্দিষ্ট সিনোনিম কি বলতো? কনস্ট্যান্ট মানে কি? যেটা ধারাবাহিকভাবে থাকে, একদম এর স্থির থাকে, কনস্ট্যান্ট। এস্টাবল, যেটা এস্টাবল থাকে, কোনো নড়াচড়া করে না। ঠিক আছে, ট্রাস্ট ওর যেটাকে বিশ্বাস করা যায় যে হ্যাঁ এরকমই থাকবে। তাহলে আনস্টেবল হচ্ছে কি? যেটা কি স্থিরভাবে থাকে না, স্থির থাকে না। ঠিক আছে, কি থাকে বলতো? স্থির নয়, এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে অস্থির। তাহলে এই যে আনস্টেবল, তাহলে কি বলতো? ওকে, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? আনস্টেবল, ফাইন। তাহলে রাইট অ্যান্সার হবে কি? আনস্টেবল। সবাই একটু অ্যান্সার করো, সবাই। ক্লাসে উপস্থিতি অনেক কম, তোমরা ক্লাসে অ্যাক্টিভ থাকো না কেন? অ্যান্সার করো না কেন? বলো, কারা যেন অ্যান্সার পারে না। ক্লাসে অ্যাক্টিভ আসো কারা কারা? হাত তোলো তো দেখি। ক্লাসে অ্যাক্টিভ আসো কারা কারা? একটু হাত তোলো দেখি, আমি একটু দেখবো কারা কারা ক্লাস করতেছো, দেখি হাত তোলো তো ভাইরা। কারা কারা ক্লাসে আসো? আসলে কাদের জন্য ক্লাস নিয়ে আমার দেখতে হবে, ঠিক আছে? কারা আলটিমেটলি ক্লাসে থাকে আমার সেটা দেখতে হবে। সবাই দেখি তো কারা কারা ক্লাসে আছো, একটু হাত তোলো তো সবাই। তো সবাই একটু হাত তোলো, ওকে, সবাই একটু হাত তোলো, সবাই। ওকে, সবাই একটু হাত তোলো দেখি, সবাই একটু হাত তোলো দেখি। ওকে, দেখি কারা কারা ক্লাসে আসো, আমি একটু দেখবো। ঠিক আছে, আসলে কাদের জন্য ক্লাসটা নেই সেটা হইতেছে আমার দেখতে হবে। চলো দেখি কাদের জন্য ক্লাসটা নেই, চলো দেখি তো কারা কারা ক্লাসে আসছো, একটু দেখবো। সবাই একটু হাত তোলো, সবাই। সবাই একটু হাত তোলো ভাইয়ারা, দেখি ক্লাসে কারা কারা আসো। ফাইন, আমি একটু দেখবো, আমাদের পেইডে ওদের ধরতে হবে যারা যারা ক্লাসে নাই। ফাইন, ঠিক আছে, দেখছি আমি যারা যারা দেখতেছি। ওকে, ওকে, ঠিক আছে, যারা যারা আছো, ঠিক আছে, ফাইন। জয়িতা, কমেন্ট করতেছো না বোন? কমেন্ট না করলে তুমি বুঝবো না। ঠিক আছে, আমি তো ভাবতেছি তুমি অনেক ক্লাসে নাই। ঠিক আছে, আজকে গ্রুপ থেকে অনেকে রিমুভ করা হবে আজকে। আজকে হচ্ছে কয়জন রিমুভ করা হবে দেখো। প্রলিফিক। ওকে, অ্যান্টোনিম বের করতে বলছে না? প্রলিফিক, এটা অ্যান্টোনিম কি হবে বলো? প্রলিফিক এই শব্দটার অ্যান্টোনিম কি হবে? সবাই, সবাই একটু অ্যান্সার করো, সবাই বলো তো ভাইয়া। প্রলিফিকের অ্যান্টোনিম কি হবে বলো তো? প্রলিফিক মানে কি? প্রলিফিক মানে হচ্ছে দেখো ভাই, অন কোনো প্রোডাক্টিভ, এটা প্রোডাক্ট মানে কি? উৎপাদনশীল, বলতো উৎপাদনশীল। ওকে, উৎপাদনশীল। ওকে, উৎপাদনশীল। প্রলিফিক মানে কি বলতো ভাইয়া? উৎপাদনশীল, কোনো কিছু কি উৎপাদন হইতেছে বা বৃদ্ধি পাইতেছে। উৎপাদনশীল অথবা বৃদ্ধিপ্রাপ্ত। ওকে, বৃদ্ধিপ্রাপ্ত। ওকে, বৃদ্ধিপ্রাপ্ত এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে দেখো, প্রলিফিক মানে যে উৎপাদনশীল অথবা বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে এটা তাহলে সিনোনিম, সরি অ্যান্টোনিম কি হবে? যেটা বৃদ্ধি পায় না বা যেটা কোনো উৎপাদনই হয় না। রাইট হচ্ছে কি? ব্যারেন। ব্যারেন মানে কি বলতো? ব্যারেন মানে কি বলো, সবাই আনসার করো, সবাই। বন্ধা, কি বলা হয়? বন্ধা, অথবা কি কোনো উৎপাদন হবে না এমন অর্থ প্রকাশ করে, তাই না? সবাই একটু অ্যান্সার করো, সবাই, সবাই একটু অ্যান্সার করো দ্রুত। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। তাহলে উৎপাদনশীল, অথবা এটা কি হতে পারে বলতো? উর্বর বলা যেতে পারে। আর একটা কি বলা যেতে পারে? উর্বর। উর্বর, ঠিক আছে। তাহলে এটা কি? তাহলে অনুর্বর। ওকে, অনুর্বর, অনুর্বর, অথবা কি বলতো? বন্ধা, এমন একটা অর্থ প্রকাশ করে, বন্ধা।
ফাইন, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ফাইন, তাহলে 29 শেষ। তাহলে 30 নম্বর কোশ্চেনে চলো আমরা চলে যাই। 30 নম্বর কোশ্চেন আমাদের কি বলতে হবে দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ প্যাসিফাই। প্যাসিফাই মানে কি বলো তো? প্যাসিফাই মানে কি? সবাই সবাই অ্যান্সার করো সবাই। প্যাসিফাই মানে কি বলো তো ভাইয়া? প্যাসিফাই মানে কি বলো? সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে অপোজিট ওয়ার্ড চাইছে তাই না? প্যাসিফাই মানে কি? প্যাসিফাই মানে হচ্ছে কোনো কিছু শান্ত করা বা কোমল রাখা, ঠিক আছে? শান্ত করা, ওকে? শান্ত করা অথবা কোমল রাখা, ওকে? শান্ত করা অথবা কোমল রাখা অথবা কি নীরব থাকা, ওকে? নীরব রাখা, ওকে? নীরব রাখা, ফাইন। প্যাসিফাই আর এগুলো ভার্ব। তাহলে শান্ত রাখা একটা অপোজিট কি? এক্সাইট, রাগান্বিত করা। এক্সাইট মানে কি বলতো ভাই? রাগান্বিত করা, ওকে? রাগান্বিত, রাগান্বিত করা, ওকে? এক্সাইট মানে কি বলতো ভাই? রাগান্বিত করা। কি হবে? রাগান্বিত করা। রাইট আনসার কি? রাগান্বিত করা, ফাইন। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। সবাই একটু অ্যান্সার করে ফেলো, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেলতেছি, ঠিক আছে? আর হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ড টাইম ব্যাচ চালু আছে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও সেকেন্ড টাইম ব্যাচে, খুব শীঘ্রই জানাবা। আমাদের কিন্তু সেকেন্ড টাইম ব্যাচ চালু আছে, ঠিক আছে? আমাদের সেকেন্ড টাইম কোর্স চালু হয়ে গিয়েছে অলরেডি। মোটামুটি অনেকগুলো শিক্ষার্থী আমাদের ভর্তি হয়ে গেছে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও আমাদের সেকেন্ড টাইম ব্যাচে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? যারা যারা ভর্তি হইতে চাও তারা অবশ্যই আমাদের পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাদের এই যে দেখো নাম্বার আছে 09855952709, এই নম্বরে তোমরা চাইলে কি যোগাযোগ করতে পারো যারা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিবা, ঠিক আছে? সেকেন্ড টাইম কিন্তু অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়া যায়, তো তোমরা দেরি না করে তোমরা চাইলে প্রস্তুতি শুরু করতে পারো, ঠিক আছে? তাহলে চলো 31 নম্বর কোশ্চেন। চলো আমাকে বলো 30 পর্যন্ত বুঝতে পারছো সবাই? সবাই একটু জানাও তো ভাইয়া, 30 পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানাও। 30 পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 30 পর্যন্ত বুঝতে পারছো সবাই? সবাই একটু দ্রুত জানাও যে 30 পর্যন্ত ভাই বুঝতে পারছি কিনা, বলো সবাই একটু বলো 30 পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি কিনা। সবাই সবাই দ্রুত, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানাও যে ভাই আমরা 30 পর্যন্ত বুঝতে পারছি কিনা। সবাই একটু আমাকে একটু কনফার্ম করো, ঠিক আছে? সবাই, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, ওকে। সবাই একটু জানাও, সবাই সবাই একটু জানাও সবাই, ঠিক আছে? সবাই একটু জানাও বুঝতে পারছো কিনা ভাইয়ারা, প্লিজ দ্রুত। 30 পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা আর মাত্র 10টা কোশ্চেন আছে, আমরা শেষ করে দিব, ঠিক আছে? আমরা 10টা কোশ্চেন পড়বো, তাহলে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? সবাই একটু জানাও সবাই। ওকে ভাইয়া, হিসাব বিজ্ঞান ক্লাস নেবেন না? হিসাব বিজ্ঞান ক্লাস হবে বোন, ঠিক আছে? হিসাব বিজ্ঞান ক্লাস হবে খুব শীঘ্রই, ঠিক আছে? বুঝতে পারছি, ওকে ফাইন। তাহলে 31 নম্বর কোশ্চেন দেখো তো কি হবে বলতো? ডিমাইজ, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ডিমাইজ? ডিমাইজ মানে কি ভাইয়া বলো তো? ডিমাইজ মানে কি? সবাই একটু বলো তো, ডিমাইজ মানে কি? সবাই সবাই একটু বলো, ওকে? সবাই একটু বলো সবাই, সবাই একটু বলো ডিমাইজ মানে কি বলো তো ভাই? ডিমাইজ, ওকে? ডিমাইজ মানে দেখো, ডিমাইজ মানে অনেকগুলো অর্থ হয়। ডিমাইজ মানে হচ্ছে ধ্বংস। কি হবে ভাই বলো তো? ধ্বংস অথবা মৃত্যু, ওকে? মৃত্যু অথবা বিলীন। দেখো ডিমাইজ মানে কি? দেখো ধ্বংস, মৃত্যু, বিলীন, ওকে? সমাপ্তি, পরিসমাপ্তি, আমার একটা অর্থ প্রকাশ করো, ওকে? পরিসমাপ্তি, ওকে? শেষ। অথবা পতন, অনেক অর্থ প্রকাশ করে। দেখো ডিমাইজ, ধ্বংস, মৃত্যু, বিলীন, পরিসমাপ্তি, পতন। তাহলে এইটা তাহলে অ্যান্টোনিমটা কি আমাদের? দেখো তো, ইরিটেশন, ইন্টিগ্রিটি, সরি ইন্টিগ্রিটি, নাকি এক্সাইজ, নাকি কিছু বার্থ। বার্থ তাহলে কি তুমি বলতো? বার্থ, বার্থ মানে কি বলতো? জন্ম, সূচনা, ওকে? সূচনা, এই দুটো অর্থ বেশি ভালো হয়, ঠিক আছে না? তাহলে ডিমাইজ মানে কি বলতো ভাই? ধ্বংস, মৃত্যু, বিলীন, পরিসমাপ্তি। আর এদিকে রাইট আছে কি বলতো? ওকে ভাইয়া 20 পর্যন্ত ক্লিয়ার হয়েছি, 30 পর্যন্ত হই নাই। ক্লাসটা আবার দেখে 30-এর মধ্যে কয়েকটা ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকবার দেখে সমস্যা নেই, গুড। এই যে এইগুলো হচ্ছে ভালো স্টুডেন্টের লক্ষণ, যে ভাই আমি একবার ক্লাস করছি, ক্লাসটা বুঝি নাই, আমি আরেকবার দেখবো। কিছু কিছু স্টুডেন্ট আছে ক্লাস একবার করার পরে বলে ভাই কিছু বুঝতে পারিনি। আরে ভাই একবার বুঝতে পারো না, এটা অনলাইন ক্লাস, এটা তো অফলাইন না। অনলাইন ক্লাস একবার বুঝে না, তুমি ক্লাস আরেকবার দেখো, ভিডিওটা সমস্যা তো নাই। তুমি ভিডিওটা আরেকবার দেখে নাও, আরেকবার দেখলে তোমার মধ্যে কি দেখো ভালো লাগে কাজ করবে, না আমরা বুঝতে পারছি। তখন তোমার মধ্যে কি মানসিকভাবে নিজের প্রশান্তি কখন আসবে? যখন নিজেই ভালো মতো পড়বা। মানসিক প্রশান্তি তোমাদের কেন আসে না? কারণ হচ্ছে তোমার নিজেরা আবার পড়ো না, ঠিক আছে? ভেরি গুড ফারহান, কথাটা খুব ভালো লাগছে, ঠিক আছে ভাইয়া, গুড। সত্যি কথা একদম, যে ভাইয়া কিছু বুঝছি কিছু বুঝি নেই, ক্লাসটা আমরা আরেকবার দেখলে আমি ক্লিয়ার হবো, গুড। এরকম করতে হবে সবাইকে। দেখো সফটওয়্যার ফিউজ, ওকে? সফটওয়্যার ফিউজ, এটা আছে কি বলতো? সফটওয়্যার ফিউজ, সবাই সবাই আনসার করো সবাই। এটার মানে কি বলতো ভাইয়া? সবাই একটু আনসার করো তো সবাই, দ্রুত বলো তো, ওকে? বলো সবাই, বলো সবাই দ্রুত, ঠিক আছে? এটা মানে কি হতে পারে? এটা খুবই সহজ, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস একটা আসা কোশ্চেন, ঠিক আছে? সফটওয়্যার মানে হচ্ছে প্রতারণা, ঠিক আছে? মানে কি বলতো? মিথ্যা অথবা ধরো মিথ্যা অথবা প্রতারণা। আল্লাহ, মিথ্যা লিখতে যেত বানানের ভয়ানক অবস্থা পড়ে ফেলছি। মিথ্যা অথবা প্রতারণা মানে কি? প্রতারণা, ওকে? মিথ্যা অথবা প্রতারণা অথবা
আরো কিছু হয়, এখন মনে পড়তেছে না। ওকে, ধান্দাবাজি হয়। ওকে, ধান্দাবাজি, যদিও এইগুলো লিখতে হয় না, ধান্দাবাজি। ঠিক আছে, তাহলে দেখো এইটা সিনোনিম কি, তাহলে ডিসিপশন। ডিসিপশন মানে কি, প্রতারণা করা। ডিসিপশন মানে কি, ডিসিপশন মানে প্রতারণা করা। আর ফ্র্যাঙ্ক মানে কি, হাসাহাসি করা বা এমনি নর্মালি কথাবার্তা বলা। ভেরি ক্লেভার, অনেক চালাক। চালাক মানুষ কিন্তু প্রতারক হয় না। চালাক হইতে পারে, সে কোনো কিছু লুকাইতে পারে, কিন্তু সে প্রতারণা করবে না। স্মার্টনেস, স্মার্টনেস হচ্ছে এটার অ্যান্টোনিম, সিনোনিম না। রাইট অ্যান্সার হচ্ছে কি ফাইন, তাহলে ডিসিপশন। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো, এর পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামনিস্টি। ওকে, অ্যামনিস্টি মানে কি ভাই বলো তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত একটু অ্যান্সার করো সবাই, দেখি যে কি অ্যান্সার করতে পারো। ওকে, অ্যামনিস্টি মানে কি বলো তো ভাইয়া? সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত, দেখি তো কার কার অ্যান্সার সঠিক হয়। সবাই একটু অ্যান্সার করো সবাই, ঠিক আছে? ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই, দেখি কারা কারা ক্লাসে অ্যাক্টিভ আছো। সানজিদ অ্যাক্টিভ আছো, বুশরা কুন্ডু, ওকে, মরিয়ম, সদুপা বড়ুয়া, ফারহান, মায়াবী কন্যা, রিয়া সরকার, জানাল ইসলাম নূর, বিজয় মিনহাজ, সানজিদা, ওকে, আফরা আঞ্জুম, নূর, সানজিদা, রাহিমা নেহার, চামেলি। ফাইন, তাহলে এরাই ক্লাসে অ্যাক্টিভ থাকো না, এরাই ক্লাস করো। ঠিক আছে, মানিক কুমার ক্লাসে অ্যাক্টিভ আছো, ডালিয়া লিয়া আসো, নিশিতা আছো। ঠিক আছে, ফাইন, সবার অ্যান্সার সঠিক হচ্ছে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে কি চলে যাব? ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু আগে অ্যান্সার করে দাও। এই কোশ্চেনের অ্যান্সার দেখি দাও। দেখো, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামনিস্টি, এই অর্থটা হচ্ছে এরকম যে রাজবন্দীদের কি ধরো, মনে করো যে ক্ষমা করা, আমার অর্থ দেয়। ওকে, রাজবন্দীদের 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 ক্ষমা। তাহলে দেখো এই অ্যান্টোনিম কি, রাজবন্দীদেরকে আরো আটক করে রাখা। সচরাচর বলতে গেলে অ্যামনিস্টি মানে হচ্ছে ক্ষমা করে দাও, ক্ষমা করা। ওকে, ক্ষমা করা। আর এইটা মানে হচ্ছে কি, ক্ষমা না করা, ক্ষমা না করা অথবা আটক করে রাখা। ওকে, ক্ষমা না করা অথবা আটক করে রাখা, অথবা আটক করে রাখা, আটক করে রাখা। ওকে, আটক করে রাখা। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে বলতো ভাইয়া? দেখো তো, আর্মিস্ট মানে কি, বন্দীদের ক্ষমা করা। আর ডিটেনশন মানে কি, ক্ষমা না করা, উল্টা আর কি আটকে রাখা। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তো কি বলছে, দেখো তো ট্রাঙ্কুয়েল। ট্রাঙ্কুয়েল মানে কি বলতো? ট্রাঙ্কুয়েল। ফাইন, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, ট্রাঙ্কুয়েল মানে কি দেখো তো? ট্রাঙ্কুয়েল মানে কি বলতো? শান্ত। ট্রাঙ্কুয়েল মানে কি, শান্ত। ওকে, কি মানে বলতো? শান্ত। ওকে, শান্ত। তাহলে ট্রাঙ্কুয়েল মানে শান্ত, তাহলে এটা সিনোনিম বলতো? ইনসলেন্ট, অ্যাংরি, স্যাগাসিয়াস নাকি কাম? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কাম। কাম মানে হচ্ছে শান্ত। তো ফাইন, সবাই অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত অ্যান্সার করো সবাই। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমরা মোটামুটি ক্লাসের অনেকটা দূর পর্যন্ত চলে আসছি। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখবো সবার অ্যান্সারটা, আমি একটু দেখবো। ফাইন, ঠিক আছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, ঠিক আছে। ওকে, আমি দেখতেছি, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, ঠিক আছে। তাহলে সবাই মোটামুটি অ্যান্সার করতে পারতেছো, আমি দেখতেছি। যারা এখন অ্যান্সার করতে পারো নাই, ঠিক আছে, আমাকে একটু জানাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক শিক্ষার্থীরা ক্লাস করতেছি, অনেকে আমরা যুক্ত আছি। ফাইন, তো সবাই একটু ক্লাসটা করো, সবাই সবাই একটু ক্লাসটা করো, ঠিক আছে। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, আমাদের প্রায় আমরা কোশ্চেন শেষ দিকে চলে আসছি। দেখো, হি রিচড দ্য পিনাকেল অফ সাকসেস, হেয়ার দ্য অপোজিট মিনিং অফ দ্য পিনাকেল। তাহলে পিনাকেলের অপোজিট মিনিং কি বলতো? পিনাকেল মানে কি বলতো? পিনাকেল মানে কি, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। পিনাকেল মানে কি, সবাই দেখি তো, সবার অ্যান্সারটা আমি দেখবো, ঠিক আছে? সবার অ্যান্সার দেখবো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত দ্রুত। ওকে, সবাই একটু অ্যান্সার করো ভাইরা, প্লিজ সবাই একটু অ্যান্সার করো সবাই, ঠিক আছে। ওকে, সবাই একটু অ্যান্সার করো দেখি। ওকে, ওকে, ফাইন। দেখো, পিনাকেল মানে দেখো সর্বোচ্চ। ওকে, শীর্ষ, শীর্ষ অথবা সর্বোচ্চ। ওকে, সর্বোচ্চ চূড়া এমন একটা অর্থ প্রকাশ করে, ঠিক আছে? শীর্ষ অথবা সর্বোচ্চ চূড়া এমন একটা অর্থ প্রকাশ করে। তাহলে পিনাকেল যদি সর্বোচ্চ বা চূড়া বুঝায়, তাহলে এইটা আমাদের সিনোনিম কি হবে বলো তো? সিনোনিম কি হবে বলো? একমি, নিডার। ওকে, কোনটা জিনেত, কোনটা? তাহলে একমি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি বলো তো ভাইয়া? একমি। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার একমি। এটা তো, ও সরি, অপোজিট চাইছে না? সরি সরি সরি, এটা তো অপোজিট চাইছে না? ওকে, সরি, এটা তো অপোজিট চাইছে। আচ্ছা, একমি মানে হচ্ছে কি, সর্ব উপরে। তাহলে অপোজিট মিনিং চাইলে কি হবে? নাইডির। ওকে, নাইডির। নাইডির মানে কি? নাইডির মানে হচ্ছে একদম নিচে, ঠিক আছে? একদম নিচু অঞ্চলটাকে প্রকাশ পাইছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রাইট আনসার। ওকে, ওকে, সর্বোচ্চ চূড়া। ভেরি গুড, সঞ্জিত আনসার করেছো। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই না? পরবর্তী কোশ্চেনে সবাই চলে যাব। ফাইন, হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই, সময় নষ্ট করবো না। দেখো, এরপরে অর্থোডক্স। অর্থোডক্স মানে কি দেখো তো? অর্থোডক্স, এটা আনসার কি? অর্থোডক্সি মানে, সবাই আনসার করো,
সবাই দ্রুত, ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে এটার অ্যান্সার কি বলো তো, সবাই একটু অ্যান্সার করো সবাই দ্রুত, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, ওকে ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই। অর্থোডক্স, ওকে অর্থোডক্স মানে কি দেখো তো ভাইয়া, অর্থোডক্স মানে হচ্ছে দেখো, আমি যদি তোমাদের অ্যান্সারটা বলে দিই, অর্থোডক্স মানে হচ্ছে দেখো আমাদের প্রাচীন কোনো বিষয়ের উপরে কি আমাদের ধরো কুসংস্কার, অনেক কুসংস্কার বলাটা সবচেয়ে সুন্দর, কুসংস্কার, ওকে কুসংস্কার অথবা ধরো গোঁড়ামি। গোঁড়ামি মানে কি ধরো মনে করো যেমন লাল সালের মধ্যে দেখছো না, লাল সালের মধ্যে অনেক কিছু বিশ্বাস করে যেগুলোকে আসলে বিশ্বাস করা উচিত না, এইটা প্রকাশ করে। আর এর অ্যান্টোনিম কি, আন কি বলতো, আনকনভেনশনালি। আনকনভেনশনালিটি মানে কি, ঠিক আছে, এর সকল বিশ্বাসের বিপরীত, ওকে বিপরীত, এর সকল বিশ্বাস বিরোধী। তাহলে রাইট আছে কি বলতো, আনকনভেনশনালি, ওকে আনকনভেনশনালিটি। রাইট আনসার হচ্ছে আনকনভেনশনালিটি, হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আনকনভেনশনালিটি হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো তাহলে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। ঠিক আছে ফাইন, তোমরা অনেক শিক্ষার্থী ক্লাস করতেছো, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু চলে যাব। সবাই সবাই একটু কমেন্ট করে জানাও কোশ্চেনগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, 37 আমার কোশ্চেন দেখো, স্পোরাডিক। ওকে স্পোরাডিক মানে কি ভাইয়া বলো তো, স্পোরাডিক মানে কি বলো, সবাই একটু অ্যান্সার করো, স্পোরাডিক মানে কি বলো তো ভাইয়া, ওকে সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই, ওকে সবাই একটু অ্যান্সার করো। দেখো স্পোরাডিক মানে কি ভাইয়া, স্পোরাডিক মানে হচ্ছে দেখো কোনো কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা, মানে কি বলতো ছড়িয়ে ছিটিয়ে রাখা, ওকে ছড়িয়ে ছিটিয়ে রাখা, ওকে ছড়িয়ে ছিটিয়ে রাখা, ওকে ছড়িয়ে ছিটিয়ে রাখা অথবা বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত। তাই দেখো টুইস্টেড মানে কি দুইটা পার্ট করে ফেলা। কন্টিনিউয়াস, ওয়েস্টফুল, স্লো, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কন্টিনিউয়াস মানে কি একই তালে বা একই সিরিয়ালে বা চলমান এমন একটা প্রকাশ পায়, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে স্পোরাডিক অ্যান্টোনিম কি, কন্টিনিউয়াস। ফাইন, ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব না, চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কাওয়ার্ডাইস। ওকে কাওয়ার্ডাইস মানে কি বলো তো ভাই, কাওয়ার্ডাইস, কাওয়ার্ডাইস অ্যান্টোনিম কি বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই। কাওয়ার্ডাইস মানে কি বলো তো, কাওয়ার্ডাইস মানে কি বলো সবাই, সবাই একটু অ্যান্সার করো দ্রুত দ্রুত একটু অ্যান্সার করো সবাই। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা ক্লাসটা শেষ করে দিব, ওকে ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ পর্যায়ে চলে আসছি। এখন দেখো কাওয়ার্ডাইস মানে কি ভাই, দেখো ভীরু অথবা কাপুরুষ, ওকে দেখো ভীরু অথবা হচ্ছে কাপুরুষ, ভীরু অথবা কি বলো তো ভাইয়া, কাপুরুষ, ওকে কাপুরুষ। তাহলে এইটা তাহলে আমাদের অ্যান্টোনিম কি হবে বলো তো, অ্যান্টোনিম কি হবে বলো তো, অ্যান্টোনিম কি হবে বলো, ব্রেভারি অথবা কি মনে করো সাহসী, ওকে সাহসী, ব্রেভারি অথবা কি বলতো সাহসী, ওকে ফাইন। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার সবাই একটু পারবো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করবো সবাই, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। ফাইন, ওকে ঠিক আছে, তাহলে আমাদের ফারহান রহমান অ্যান্সার করছে রিমোটনেস অর্থ কি, রিমোটনেস অর্থ হচ্ছে রিমোট মানে দূর, তাহলে রিমোটনেস অর্থ হচ্ছে দূরবর্তী মনে হয় মেবি, ঠিক আছে রিমোটনেস মানে হচ্ছে দূরবর্তী, ঠিক আছে দূরবর্তী বা বিচ্ছিন্ন বা দূরে কোনো একটা অঞ্চলকে প্রকাশ করে, তাহলে রাইট আছে কি আমাদের, এটা হচ্ছে ব্রেভারি। ফাইন, তাহলে পরবর্তী শুনুন তো ক্যান্ডিড। ওকে ক্যান্ডিড কি বলো তো, ক্যান্ডিড, ওকে অ্যান্টোনিম, ক্যান্ডিডের অ্যান্টোনিম কি বলো সবাই একটা অ্যান্সার কর সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার কর সবাই, ঠিক আছে ওকে সবাই একটু অ্যান্সার কর সবাই, সবাই একটু অ্যান্সার কর। তাহলে ক্যান্ডিড মানে কি দেখো অকপট, ক্যান্ডিড মানে কি ভাইয়া অকপট, অকপট মানে কি বলতো অকপট, অকপট, অকপট মানে কি বলতো নিজের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক আছে একদম কি স্বচ্ছ, ওকে স্বচ্ছ, কোনো ভেজাল নাই। কেমন ধর মনে করো ও যা বলবে ও একদম স্বচ্ছ ভাবে বলে দিবে, কোনো ভেজাল নাই, ঠিক আছে। আর দেখো ডিভিয়াস মানে কি মনের মধ্যে কি অসৎগিরি আছে, মনের মধ্যে কি আছে অসৎগিরি আছে, ওকে মনের মধ্যে কি অসৎগিরি আছে বা সে কি অনেক লুকাইতে চাইতেছে। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে ওকে ফাইন ডিভিয়াস। লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসে আমাদের সবার শেষ কোশ্চেন হচ্ছে এটা, সবাই একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করো। দেখো দ্য অ্যান্টোনিম অফ ডোসাইল, ডোসাইলের অ্যান্টোনিম কি বলো, লাস্ট কোশ্চেন, ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। লাস্ট কোশ্চেন অ্যান্সারটা আমরা সবাই একটু করে ফেলবো, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই। ডোসাইল মানে কি বলতো ভাইয়া, ডোসাইল মানে হচ্ছে দেখো বাধ্য, ডোসাইল মানে কি, ডোসাইল মানে হচ্ছে বাধ্য, ওকে বাধ্য অথবা মেনে চলা, ওকে মেনে চলা, ডোসাইল মানে হচ্ছে কি বাধ্য অথবা মেনে চলা। তাহলে এইটা অ্যান্টোনিম কি বলতো, কমপ্লেক্স, অপটিমিস্ট, হোপফুল নাকি আনরুলি, আনরুলি, আনরুলি মানে কি ভাই বলতো অবাধ্য, অবাধ্য, আনরুলি মানে কি, আনরুলি মানে হচ্ছে অবাধ্য। তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে আজকে ক্লাস, তো আশা করি সবাই বুঝতে পারছো, সবাই একটু আমাকে জানাও আজকে ক্লাসটা করে কেমন লাগছে, সবাই একটু আমাকে কমেন্টে জানাও সবাই, আজকে ক্লাসটা করে ভালো লাগছে কিনা সবাই একটু আমাকে জানাও সবাই, ফার্স্ট সবাই একটু দ্রুত জানাও যে ভাই আজকে ক্লাসটা ক্লিয়ার ছিল কিনা সবাই। তোমাদের ক্লাস নিয়ে নিতে নিতে হাঁপাই গেছি, বলো ভাই ক্লাসটা ঠিক মতো বুঝতে পারছো কিনা সবাই একটু ভাইকে জানাও সবাই, ঠিক আছে। এই পর্যন্ত ক্লাসটা করে তোমাদের কেমন লাগছে একটু ভাই একটু শুনতে চাই যে তোমাদের আসলে ক্লাসটা করে ভালো লাগছে কিনা, ঠিক আছে আমি একটু শুনতে চাই, চলো
সবাই একটু আমাকে জানাও ক্লাসটা করে কেমন লাগছে, ক্লাসটা শেষ করে দিব। আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। ক্লাসটা সবকিছু ক্লিয়ার কিনা ভাই একটু কমেন্টে জানাও। যারা যারা ক্লাস করেছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা যারা ক্লাস করো নাই ইন ফিউচারে করে নিবা তাদেরকে অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, মায়াবী কন্যা অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ বোন। ঠিক আছে, ইনশাল্লাহ সবসময় ক্লাস করবা, সবসময় ক্লাস করবা, আশা করি ইনশাল্লাহ আরো ভালো কিছু বুঝতে পারবা। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। সবাই সবাই একটু জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা, ক্লাসটা কেমন ছিল ভাইকে একটু কমেন্টে জানাও ক্লাসটা ক্লিয়ার কিনা, সবগুলা কোশ্চেন ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, ক্লাস শেষ করবো। ওকে ঠিক আছে, আমাদের মানিক কুমার চাকমা বলেছো ভালো লেগেছে। ঠিক আছে মানিক, বাকির একটু জানাও কেমন লেগেছে সবাই। আলহামদুলিল্লাহ ভালো লাগছে ক্লাসটা, থ্যাংক ইউ। সানজিদা আক্তার তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাকিরা সবার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, সবাই সবাই দ্রুত একটু কমেন্টে জানাও। আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচ চালু রয়েছে, পাশাপাশি হচ্ছে আমাদের গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর ন্যাশনাল যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের কোর্স আছে মাত্র 499 টাকায়। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও তারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবে, কেননা দেরি করা যাবে না। ঠিক আছে ভাইয়া, আমি তো আজ নতুন, আগের ক্লাসগুলো কেমনে পাবো? তুমি বোন আমাদের অবশ্যই পেজে মেসেজ দিবা। যদি পেজে ভর্তি হয়ে থাকো তাহলে পেজে মেসেজ দিবা, আর যদি হোয়াটসঅ্যাপে ভর্তি হয়ে থাকো তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তোমাকে আমার ম্যানেজার ইনশাল্লাহ দিয়ে দিবা। অনেক ভালো লাগছে জান্নাত হোসেন, থ্যাংক ইউ বোন। ঠিক আছে, কুসুম মাসুদ, থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো ছিল ক্লাসটা, থ্যাংক ইউ। অল ক্লিয়ার, জান্নাত হোসেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে লিয়া, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ বোন। ওকে ঠিক আছে, সবার অনেক ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। তারেক, নেট প্রবলেম করছে অনেক। নেট কি আমার প্রবলেম করছে না তোমার? আমার প্রবলেম করার কথা না। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবার কমপ্লিমেন্ট খুব সুন্দর। ডালিয়া লিয়া ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ বোন। ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।